কিছু কিছু সময় যুদ্ধ আপনি এড়াতে পারবেন না, এই জন্য ভগবত গীতা আসলে আমাদের এমন ফিলোসফি আছে না ভগবত গীতা। যদি আমরা গীতার ফিলোসফিটাকে একটু অন্যভাবে বলার চেষ্টা করি, যে গীতা বলে মানুষকে আরো বেশি উগ্র বানিয়ে ফেলতে পারবো, বলে না একজন জিহাদি, আরো বড় জিহাদি আমরা গীতার প্রচার করে বানাতে পারবো। ভগবান সেটা বলে যুদ্ধ করো, মারো গিয়ে শত্রুকে মারো। অর্জুন তুমি কাপুরুষের মতো কেন বলছো? লোকেরা যে ভীষ্মদেবকে বলছে যে আপনি পাণ্ডবদের প্রতি পক্ষপাত করছেন, এর জন্য আপনি মন দিয়ে যুদ্ধ করছেন, নাহলে এখনো কেন এতদিন হয়ে গেল এখনো কেন পাণ্ডবদের কিছু হচ্ছে না, বা কেন আপনি মারতে পারবেন? তো ধর্ম এমন জিনিস, ধর্মকে আপনি বিকৃত করে যে কোনোভাবে ম্যানিপুলেট করে আপনি যে কোনো কিছু প্রচার করতে, লোককে যে কোনো দিকে আপনি মোটিভেট করতে পারেন, মোটিভেশন। তাই আজকাল যা হচ্ছে টেরোরিজম, যা হচ্ছে এই ধর্ম থেকে রং মোটিভেশন দিচ্ছে। দাঙ্গা চলছিল কলকাতায়, দ্রৌপদ ছোট বালক ছিলেন, স্কুলে গেছেন, স্কুল থেকে বা খেলতে গিয়ে আসছেন, এমন দাঙ্গা, হিন্দু মুসলমানরা আক্রমণ করেছে, মারামারি চলছে। যাই হোক, এটাও একটা তত্ত্ব যেটা পরবর্তীতে বলা হয়, নেতাজি সুভাষ চন্দ্র বোস সম্বন্ধে অনেক তত্ত্ব রয়েছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আমরা ফিরে এসেছি আজকে আমাদের সেই আধ্যাত্মিক আড্ডার আসরে। আড্ডা। আর আমাদের সাথে আছেন শ্রীমান পদ্মমুখ নিবাই প্রভু। হরে কৃষ্ণ। আড্ডা দিতে চলে এলাম আমরা। আপনাদের সবাইকে স্বাগত জানাই, আর প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। যদিও আমাদের আজকের বিষয় একটু গম্ভীর, হ্যাঁ, চর্চার প্রয়োজন আছে যেটা আমাদের মনে হয়েছে, তো একটু ব্যাকগ্রাউন্ডটা বলা যেতে পারে যে গত 2-3 সপ্তাহ ধরে আমরা দেখছি যে আমাদের দেশে একটা মানে এমন একটা পরিবেশ, মানে দুঃখ, তারপরে ভয়াবহ, সারা বিশ্বেই চলছে। সারা বিশ্বে তো হ্যাঁ, গত 2-3 বছর ধরে রাশিয়া ইউক্রেন বলুন আর ইসরায়েল গাজা বলুন, হ্যাঁ, একদিক থেকে আমাদের দেশবাসীরা ভাবছিল হ্যাঁ এক জায়গায় কোথাও একটা যুদ্ধ অন্য কোথাও হচ্ছে, আমাদের এখানে হচ্ছে না, এটা ইসরায়েলে হচ্ছে, রাশিয়ায় হচ্ছে, আমরা তো সেফ আছি। কিন্তু সেই একটা ভয়াবহ পরিবেশ আমাদের খুব কাছে চলে এসছে। আমাদের অনেক পরিচিতদের মধ্যে আছে যারা হ্যাঁ যুদ্ধের খুব কাছাকাছি চলে গেছিল, এবং আমরা দেখেছি দৈনন্দিন জীবনে খবর দেখছি আমরা যে সব জায়গায় এই চর্চাই হচ্ছে, দু দেশের মধ্যে যুদ্ধ চলছে, কতজন মারা গেছে, কি ক্ষয়ক্ষতি হয়েছে। তো তাই আমি ভাবলাম যে কেননা আমরা একটু শাস্ত্র এবং বৈদিক দৃষ্টিকোণ থেকে আমরা এটা চর্চা করি যে যুদ্ধ ব্যাপারটা কীরকম, মানে তখনকার দিনে যুদ্ধ যে হতো আর আজকে যে যুদ্ধ হচ্ছে তাতে কি তফাৎ আছে, ধর্মযুদ্ধ কাকে বলা হয়। আমাদের সবসময় অনেকে ভাবে যে মানে সাধু হয়ে গেছে, ভক্ত হয়ে গেছে, মাথায় তিলক ধুতি কুর্তা পড়েছে বলে সে সবসময় একদম শান্তিতে থাকবে এবং সে খালি ভগবানের পুজোয় থাকবে। কিন্তু দেখা যেতে পারে আমাদের সনাতন ধর্মের আসল যে গ্রন্থ ভগবত গীতা, তার শুরু মানে যুদ্ধের ময়দানে গীতা, সেটিং দ্য সিন হচ্ছে মহাভারতের যুদ্ধক্ষেত্রে, ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে সমবেত যুজুৎসবা, প্রথম শ্লোকেই হ্যাঁ কুরুক্ষেত্রের কথা বলা হচ্ছে। তো প্রভু আপনার থেকে আমি এটাই প্রথমে জানতে চাইবো যে যুদ্ধ জিনিসটা কি শুধুই অনৈতিক আর শুধুই বাজে, বা এই সনাতন ধর্ম অনুযায়ী যুদ্ধের প্রয়োজনীয়তা কতটা? তো ধন্যবাদ আচার্য নিতাই প্রভু, এরকম একটা বিষয় আপনি নিয়ে এলেন। যুদ্ধ যদি বিষয় একটু সেন্সিটিভ, মানে কথাগুলি বলতে গেলে যদি আমরা একটু এদিক সেদিক বলি এটা নিয়ে আবার ভাইরাল হয়ে যাবে, আবার অনেকে অনেক কিছু বলবে, কম মন্তব্য করবে যুদ্ধ নিয়ে। তো আমরা প্রচেষ্টা করব যতটুকু সম্ভব অনেকটা সংবেদনশীলভাবে বিষয়টা উপস্থাপন করতে। এবং দেখুন, সবারই একটা মনোভাব, দৃষ্টিভঙ্গি থাকে, বিশেষ করে যারা শাস্ত্র
অধ্যয়ন করছেন না, তাদের মধ্যে তো অসংখ্য যার যার ইচ্ছা করবে। হুম, শাস্ত্রের মধ্যেও বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন সময় আচার্যরা প্রদান করেছেন। হুম, তো প্রথম কথা, আমরা যে দৃষ্টিভঙ্গি যুদ্ধটা ভালো নয়, হুম, এক কথায় যুদ্ধ ভালো নয়। কারণ যুদ্ধ মানে কি, কেউ না কেউ মারা যাচ্ছে, কেউ মারছে, হয়তো আমি জিতে গেছি, মেরে ফেলেছি, কেউ মরে গেছে, তা আমাকে কেউ মারবে, আমি আহত নিহত হব, হুম, কারো জন্যই ভালো নয়। হ্যাঁ, ভালো বলতে কি, ভালো বলতে একটা কিছু যা হচ্ছে অ্যাবসলিউটলি চিরন্তনভাবে ভালো বা সর্বাঙ্গীনভাবে ভালো, আমারও ভালো হবে, আপনারও ভালো। হুম, কিন্তু আমার ভালো হলো, এতে আপনার খারাপ হয়ে গেল, হুম, এটা কেমন ভালো হলো? বা আপনার ভালো হলো, আমার খারাপ হয়ে গেল, এটা কেমন ভালো হলো? হুম, তাই যুদ্ধ আসলে কাম্য নয়, হুম, যুদ্ধ আসলে ভালো নয় হুম, এক কথায় বলতে গেলে। কিন্তু আবার অন্য দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে এই জড়জগতে, তাই এক কথায় বলতে গেলে যুদ্ধ ভালো নয়, যুদ্ধ উচিত নয়, যুদ্ধ শান্তি নয়, যুদ্ধ কাম্য নয়। হুম, তাহলে কথা বলতে হবে আসলে এই জড়জগৎটাই ভালো নয়, সেটাই। জড়জগৎটাই ভালো নয়। আপনি যুদ্ধ না চান, হুম, তাহলে আপনি জড়জগতে আছেন, জড়জগতে থাকবেন না। হুম, জড়জগতে থাকলে যুদ্ধে থাকতে হবে, হ্যাঁ, জড়জগতে আপনি যুদ্ধ না চাইলে জড়জগৎ থেকে বেরিয়ে যেতে হবে। হুম, যেমন কৃষ্ণ এসছেন, হুম, তিনি লীলাবিলাস, ভগবান বিভিন্ন অবতারে আসেন, হুম, ভগবানের নিত্য ধাম আছে, গোলক বৃন্দাবন, হুম, তো বৈকুণ্ঠ জগৎ আছে, গোলক বৃন্দাবন আছে। তো বলা হয় ভগবানের ধামে দুটো জিনিস নেই। একটা হচ্ছে ওখানে প্রচার নেই, এই যে আমরা প্রচার করার চেষ্টা করি, লোকদের ভক্ত বানানোর চেষ্টা করছি, আসুন ভক্তি করুন, ভক্ত হন, হুম, কারণ ওখানে তো সবাই ভক্ত, হ্যাঁ, কাকে প্রচার করবেন? আর ওখানে অসুর নেই যে অসুরদেরকে মারবেন, যুদ্ধ করে অসুরদেরকে মারবেন। হুম, তাই ভগবানের ধামে অসুর নেই, কার সাথে যুদ্ধ করবেন? লড়াই নেই, অসুর নেই। হুম, তো সেজন্য ভগবান যখন বীর রস আস্বাদন করতে চান, হ্যাঁ, ভগবান আসেন, তার এই জগতে আসেন, হুম, তার ভক্তদের নিয়ে আসেন, এর একটা লীলা, একটা নাটক হয়। হুম, ভগবানের সাথে কে যুদ্ধ করতে পারে? কারো ক্ষমতা আছে 1 মিনিট টিকার বা যুদ্ধ করার ভগবানের সাথে? তাই ভগবান তার পার্শ্বদেরকেই নিয়ে আসেন, ভক্তদেরকে নিয়ে আসেন, চলো আমরা নাটক করি, চলো আমরা খেলি। হুম, খেলতে যান। এখন বাবা চলো বলে খেলি, কার সাথে খেলবেন? হুম, অন্যের সাথে তো খেলবেন না, ওনার ছেলের সাথে খেল, চলো তুমি বোলিং করে আমি ব্যাটিং করি, তুমি একদল আমি একদল, হুম, বা চলো একটা কিছু খেলি, আমরা ক্যারাম খেলছি, তুমি আমার প্রতিপক্ষ, আমি তোমাকে হারাবো, তুমি আমাকে খেলছেন, বাবা ছেলে খেলছেন হুম, একে অন্যের সাথে, এটা একটা চলো আমরা একটা আনন্দ করি বা কোথাও ইয়ে করি, হুম, কম্পিটিশন। হ্যাঁ, তো সেরকম ভগবান তার ভক্তকে নিয়ে চলো গিয়ে আমরা ওখানে গিয়ে লীলা করি, তুমি অসুর হয়ে যাবে, আমার শত্রু হয়ে যাবে, আমি তুমি আমার সাথে যুদ্ধ করবো, একটা বীররস আস্বাদন করে। হিরণ্যকশিপু, রাবণ, কুম্ভকর্ণ, এরা জয় বিজয় ছিল বৈকুণ্ঠে ভগবানের পার্শ্বদ, হুম, তারা এসছে, যুদ্ধ করেছেন ভগবান। তো ভগবানকেও যুদ্ধ রস বীররস আস্বাদন করার জন্য জড়জগতে আসতে হয়। মানে এই জড়জগৎটাতেই যুদ্ধ আছে, ওখানে যুদ্ধ হবেই। যুদ্ধ হবেই, ওখানে যুদ্ধ, ভগবত ধামে হ্যাঁ, যুদ্ধ নেই। তাই প্রথম কথা, আমরা এই জড়জগতে আছি, হুম, আমরা যুদ্ধকে এড়িয়ে যেতে পারবো না। হুম, কারণ জড়জগৎ মানে এখানে ভালো মন্দ মিশিয়ে আছে, হুম, এবং বিশেষ করে যেহেতু কলিযুগে আছি, আরো বেশি। মন্দের সংখ্যা বেড়ে গেছে। হুম, যদি 1 ভাগ ভালো থাকে, 3 ভাগ খারাপ। মন্দ, খারাপ হয়ে যাবে। কলিযুগে একটা ধর্ম 1 ভাগ, অধর্ম 3 ভাগ। হুম, সত্যযুগে এরকম, সত্যযুগেও দেখতে পাই আমরা, দৈত্য দানব ছিল, হুম, দেবতারা পর্যন্ত অসুরদের সাথে নিপীড়িত হয়েছেন, তারা স্বর্গলোক থেকে পালিয়ে গেছেন, আবার এসছেন, আবার এই বামনদেব এসছেন, হুম, আবার বিভিন্ন আমরা কাহিনী দেখতে পাই, হুম, দেবতা অসুরেরা সমুদ্র মন্থন করেছেন, সেখানে আবার অসুরেরা অমৃত কলস নিয়ে চলে গেল, হুম, একটা লড়াই হলো, যুদ্ধ হলো, ঝগড়া হলো, হুম, কত কিছু হলো। হুম, তো এই যুদ্ধ ওখানেও আছে, মহাভারতে আছে, রামায়ণে আছে, রাম রাবণের যুদ্ধ হলো, হুম, পুরাণে আছে, বিষ্ণু পুরাণে আছে, বিভিন্ন হুম, অসুরদের ভগবান বিভিন্ন অবতারে বোধ করেছেন, হুম, যুদ্ধ আছে, থাকবে। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপারটা যেটা আপনি বললেন, যে আমাদের মুখ্য ধর্মগ্রন্থ ভগবদ গীতা, সেই ভগবদ গীতার যুদ্ধের ময়দানেই বলা হয়েছে। আর ভগবান চাইলে হস্তিনাপুরে সুন্দর হ্যাঁ, উনি বসতে একটা পারতেন, class। দাসী ছিল, বাতাস করতো, ফল টল খেয়ে সামনে আরামসে বসো, চলো সোফাতে আরামসে, বলো অর্জুন, তুমি শুনো, তুমি অর্জুন, তুমি দেহাত্ম বুদ্ধি করো না, বা এই না সেই না, গীতার কথা বলতে পারতেন, হুম, আমার ভক্তি করে বলতে পারেন, সুন্দর হুম, আরামে বসে বসে গল্প বলতে পারেন। একদম। যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হবে এমন সময় কেন ভগবান চুজ করলেন? হুম, এবং আচার্যরা বলছেন যে অর্জুনের মধ্যে কেন এই ভাবটা এলো যে যুদ্ধ করবো না,
বাবা আমি হঠাৎ করে তিনি কেন ভগবান চেয়েছিলেন ভগবত গীতা আনতে, আমাদেরকে ভগবত গীতা দিতে, এই জন্য ভগবানই অর্জুনকে মোহিত করে দিয়েছেন। ভগবান ওই সময় মোহিত করলেন কেন? আগেই তো করতে পারতেন, যে হস্তিনাপুরে থাকাকালীন সময়ে, যে না আমি কৃষ্ণ যুদ্ধ করব না। আমার ভগবান তো আগে শান্তিদূত হয়ে গেছিলেন, সেগুলো ফেল হলো, পরে ঠিক আছে আমি যুদ্ধ করব। তো ওই সময়ই ভগবান গীতার জ্ঞান দিতে পারতেন সবাইকে, না একদম লাস্ট মোমেন্টে সেটিং দ্য সিন, ক্লাইম্যাক্সে এসে প্রভুপাদ এখানে তাৎপর্য এই গীতার ওই টাইটেল, চ্যাপ্টারের টাইটেল দিচ্ছেন প্রথম অধ্যায়, সেটিং দ্য সিন অফ ভগবত গীতা। সিন তৈরি করছেন, এখানে সিন ক্রিয়েট হয়ে গেছে, একটা সিন ক্রিয়েট হয়ে গেছে, ওখানে ভগবত গীতার জ্ঞান দিচ্ছেন। এর প্রথম একটা কারণ বললো যে এটা শিক্ষা দিচ্ছেন যে আমরা জীবন যুদ্ধে আছি, জড়জগতে আছি, মানে একটা সংঘর্ষের মধ্যে আছি, একটা যুদ্ধের মধ্যে আছি। কখনো আমাদের ইন্টারনাল অনর্থের সাথে যুদ্ধ, কখনো এক্সটার্নাল পরিবারের যুদ্ধ, স্বামী স্ত্রীর যুদ্ধ, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ, বা বাবা ছেলের যুদ্ধ, পাড়ার প্রতিবেশীর সাথে যুদ্ধ, এলাকাবাসীর সাথে যুদ্ধ, কলিগের সাথে অফিসে গিয়ে যুদ্ধ, যুদ্ধ চলছে আমাদের। আপনি সবজি কিনতে গেছেন, সবজিওয়ালার সাথে একটা যুদ্ধ, রিক্সায় যাচ্ছেন, রিক্সাওয়ালার সাথে একটা টাকা নিয়ে ভাড়া নিয়ে বার্গেন যুদ্ধ, কত ধরনের যুদ্ধ চলছে। ঝগড়া মানে একটা যুদ্ধ বলা যায়, এটা আমার, এটা তোমার, না আমার কথা মানতে চলছে। তো সেই জন্য ধর্মযুদ্ধ, কিন্তু সেই যুদ্ধটা কখন হয়? অর্থাৎ আপনার সাথে আমার কথার মত পার্থক্য হচ্ছে, আপনি যা বলছেন আমি মানি না, আমি যা বলছি আপনি মানেন, তখনই যুদ্ধটা হয়। তো সেটা একটা হয় ইগো ক্লেশ থেকে, আমার আত্ম অহংকার আপনার আত্ম অহংকার থেকে হবে। তো সেখানে হতে আমাদের যার যার স্বার্থ নিয়ে, আমি আমার স্বার্থ ঠিক করতে চাইছি, আপনি আপনার স্বার্থ রাখতে চাইছেন, যুদ্ধটা হচ্ছে। দেশে দেশেও যুদ্ধ হচ্ছে, আমি আমার দেশ রক্ষা করব, আপনি আপনার দেশ রক্ষা করবেন, যুদ্ধ হচ্ছে। কিন্তু ধর্মযুদ্ধ বলতে কি বোঝায়? যে যুদ্ধে স্বার্থটা আমার ব্যক্তিগত স্বার্থ নয়, ধর্মকে রক্ষা করার জন্য, শাস্ত্রের কথা এস্টাবলিশ করার জন্য, এবং প্রকৃত ন্যায় প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ, সেটা হচ্ছে ধর্মযুদ্ধ, যেটা পাণ্ডবেরা করেছিলেন। পাণ্ডবেরা বলেছিলেন, দেখুন পাণ্ডবেরা এমন, ওনারা এসে বলেছিলেন যে আমাদের লাগবে না কিছু, 5টা গ্রাম দিয়ে দাও, আমাদের পুরো রাজ্য, গ্রাম মানে বোঝা যায় ছোট, মানে কত বিশাল শশা করার পৃথিবীর রাজা, ওনারা বলছে 5টা গ্রাম দিয়ে দিন, 5 গ্রাম। কারণ কেন 5টা গ্রাম চেয়েছেন? কারণ ওনারা তো ক্ষত্রিয়, বলতে 5 গ্রামই চাইলেন কেন? জঙ্গলে থাকুন, ঠিক আছে, জঙ্গলে তো ছিলেনই 12 বছর, আনন্দে ছিলেন। এখনকার মানুষ হয়তো এটা বুঝতে পারবে না, কারণ ক্ষত্রিয় যে মনোভাব সেটা মানুষ বুঝতে পারে না। ক্ষত্রিয় বৃত্তিটাই হচ্ছে এটা, যেটা আপনাকে এটা এই শাসন করতে হবে, পরিচালনা করতে হবে, ব্যবস্থাপনা ক্ষত্রিয় বলে। 5টা গ্রাম, ধরো 5 ভাই ক্ষত্রিয়, আমরা 5টা গ্রাম নিয়ে আমরা সেখানে আমাদের যারা গ্রামবাসী প্রজাদেরকে নিয়ে আমরা থাকবো। কিন্তু সেটাও তারা ভাবলো যে না, এদেরকে যদি 5টা গ্রাম না, একটা গ্রামও যদি দেই, দেখা গেল সব হস্তিনাপুরে সবাই ওই এক গ্রামেই চলে গেছে। যুধিষ্ঠির পাণ্ডবদের প্রতি সবাই খুবই অনুরক্ত, সবাই ওখানেই চলে গেছে, তাহলে আমার রাজ্য তো, এমনকি এটাই ধৃতরাষ্ট্র এটা মনে মনে ভয় পাচ্ছে, যে এমনকি বলে আমি জঙ্গলে চলে যাবো, বনে চলে যাবো, পাণ্ডবরা যদি বলে, সব হস্তিনাপুরবাসী বনে চলে যাবে তাদের সাথে। এতটাই ওনারা সবার প্রিয়, এত প্রিয় ছিলেন, অজাতশত্রু যুধিষ্ঠির মহারাজ ছিলেন। তো পাণ্ডবেরা ধর্মযুদ্ধ, আমরা 5টা গ্রাম দিয়ে দাও, সেখানে নিয়ে আমরা থাকবো, আমরা যুদ্ধ, তোমরা তোমার রাজ্য নিয়ে থাকো। কিন্তু দুর্যোধন কি বললো? বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী, আমি বিনা যুদ্ধে দেবো না, যুদ্ধ করতে হবে, যুদ্ধ করতে হবে। তারপরে ভগবান গেছিলেন শান্তিদূত হয়ে, যে না যুদ্ধ ভালো না, যুদ্ধ করবে না, কিন্তু না যুদ্ধ করতে হবে, যুদ্ধ না করলে কিছু দেব না। তো আবার তাহলে পাণ্ডবেরা যদি 5টা গ্রাম নিয়ে সন্তুষ্ট আছেন, তাহলে দুর্যোধনের কাছ থেকে কেন নিতে হবে? কৃষ্ণ তো নিজেই দ্বারকার রাজা ছিলেন, কৃষ্ণ নিজে দ্বারকা থেকে 5টা গ্রাম দিতে পারতেন, কিন্তু না, সেটা আবার ক্ষত্রিয় মানে তো ভিক্ষা করে নেবেন না, কারণ এটা ওনাদের অধিকার ছিল, ওনাদের অধিকার এই পুরো রাজ্যে, ঠিক আছে অধিকার আছে, তাও আমরা মানলাম না, এটা দিয়ে দিলাম তোমাদেরকে, আমাদের অধিকার ছেড়ে দিলাম, ওখান থেকে 5টা গ্রাম দিয়ে দাও, তাও দিল না। তো এই তার উপর এত কিছু অন্যায় করেছে, তো সেটা সেজন্য ভগবানই অনুপ্রেরণা দিলেন, যুদ্ধ করো। এই ধর্মযুদ্ধ করতে হয়, আমরা দেখতে পাই রামায়ণে রামচন্দ্র ভগবান, পুরো রাম অবতার রামায়ণে উনি আসছেন তীর ধনুর্ধারী, ধনুষ বান হাতে নিয়ে আছেন। বিভিন্ন অবতারেরাও আছেন, ভগবান শঙ্খ চক্র গদা পদ্ম গদা হাতে নিয়ে আছেন।
তাই সেটা তো অবশ্যই করতে হবে। হুম, তবে সেটা কারা করবে এটা হচ্ছে প্রশ্ন। হুম, কারা করবে? তার জন্য ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র হুম, তৈরি করেছেন। হুম, ক্ষত্রিয়রা যুদ্ধ করবে। তো হুম, সেই ক্ষত্রিয়রাও আজকালকার মতো নয় হুম, যে আমি এসি রুমের ভিতরে বসে আমি অর্ডার দিয়ে যাও মারো মিসাইল, হুম, ওরকম না। ক্ষত্রিয়রা নিজেরা যুদ্ধ করতেন। হুম, রথী, মহারথী, মানে এক মহারথী দিব্য অস্ত্র ছিল অর্জুন। এমন না যুধিষ্ঠির অর্জুন ওরা হস্তিনাপুরে বা ওরা তাঁবুর মধ্যে বসে আছেন, আরামসে খাবার খাচ্ছেন, ফল খাচ্ছেন আর ইয়ে করছেন, তোমরা যুদ্ধ করো গিয়ে, আমরা ওখান থেকে বলে দিলাম, সেরকম নয়। হুম, সামনে গিয়ে নিজে সম্মুখ সমরে গিয়ে যুদ্ধ করছেন, হুম, সেরকম ক্ষত্রিয় ছিলেন। কিন্তু আজকালকার যেরকম হচ্ছে নেতারা যারা আছেন, হুম, তারা তারা তো নিজেরা যাচ্ছেন না, হুম, দেখা যায় নিজেরা তাদের পরিবারকে সেফ রাখছেন, হুম, বিদেশে পাঠিয়ে দিচ্ছেন, সেফ রাখছেন, যুদ্ধ হলে আমি, আর এখানে বসে অর্ডার যাও সেনাবাহিনী যাও যুদ্ধ করো। তো যাই হোক, তারপরেও এটা আছে, কি আর করা যায় বর্তমান সময় যে সমাজে এরকম। তো ক্ষত্রিয়দের যুদ্ধ করে সেই জন্য ট্রেন্ড আপ যারা আছেন তাদের অবশ্যই রাজ্য, রাষ্ট্র, রাষ্ট্রনেতা, কূটনৈতিকভাবে, রাজনৈতিকভাবে বিভিন্ন বিষয়ে আলোচনা চলে হুম, করে তারা দেখবেন কখন যুদ্ধ প্রয়োজন কখন না, হুম, ন্যায়কে স্থাপন করা উচিত। হুম, ভালো। তবে আমাদের সনাতন সংস্কৃতি যা বলে, হুম, তো এইটাই কথা যেটা এলাম যে ক্ষত্রিয় যুদ্ধ করবে, ব্রাহ্মণ তো যুদ্ধ করতে যাবেন না। হুম, ব্রাহ্মণের কাজ হচ্ছে ভগবানের সেবা করা। হুম, সেটা এটা একটা কথা বলা হয় যে আমাদের ভক্তরা যেন সময় প্রচার করতে যায়, তো অনেকে বলে তোমরা কোনো কাজ করো, আমরা কাজ করি, হুম, পরিশ্রম করি, চাকরি করি, ব্যবসা করি, টাকা রোজগার করি, তোমরা সাধুরা মঠে মন্দিরে বসে থাকো, কোনো কাজ করো না, আর আমাদের বাড়ি বাড়ি এসে ভিক্ষা চাইতে আসছো, অন্যের টাকায় খাচ্ছ, অন্যের ইয়ে করছো। হ্যাঁ, তো সেটাও একটা কথা বলছিলেন আমাদের মহারাজ, যে এদিন কথা হচ্ছিল, তো বলছিলেন যে সরকারের, আমরা যে সবাই ট্যাক্স দেয়, হুম, নাগরিকরা ট্যাক্স দেয়, হুম, যাটা সরকারের বাজেট হয়, হুম, বাজেটের নাকি 65 না 67% যাচ্ছে ওই সামরিক খাতে, যে সেনাবাহিনীর পেছনে, হুম, আর্মি, ডিফেন্স, এয়ারফোর্স, নেভি, তারপরে এই যে বিভিন্ন মিসাইল, হুম, তারপরে বোম, বিভিন্ন ইকুইপমেন্ট, অস্ত্রশস্ত্র কেনার জন্য। হুম, তো একজন সেনাবাহিনীর সেনা হুম, বর্ডারে যুদ্ধ করছেন, হুম, আর তার জন্য সরকার যে অর্থ বিনিয়োগ করছে, হুম, 67% বিনিয়োগ করছে। হুম, কেন? কারণ তারা সাধারণ জনগণকে সুরক্ষা দিচ্ছে, হুম, এই জন্য জনগণের টাকা ওখানে লাগানো হচ্ছে। হুম, তো ওরা আমাদেরকে বর্ডারে সুরক্ষা দিচ্ছে শত্রুর কাছ থেকে হুম, বাহ্যিকভাবে, হুম, কিন্তু সাধুরা যারা, ব্রাহ্মণেরা যারা আছেন, তারা ভগবানের ভক্তি করছেন, ভগবানের কাছে প্রার্থনা করছেন, করে আমাদেরকে ইন্টারনালি সুরক্ষা দিচ্ছেন। হুম, তারা যদি ঠিক যেরকম একটা দেশে সেনাবাহিনী প্রয়োজন, হুম, একইভাবে একটা দেশে সাধুও প্রয়োজন। হুম, সাধু না থাকলে হবে না। আমরা গীতায় দেখতে পাই ভগবান বলেছেন, অন্নাদ ভবন্তি ভূতানি পর্জন্যাদ অন্ন সম্ভব, যজ্ঞাৎ ভবন্তি পর্জন্য যজ্ঞ কর্ম সমুদ্ভব। হুম, যে যজ্ঞ করলে তখন দেবতারা সন্তুষ্ট হয়ে বৃষ্টি প্রদান করেন, হুম, বৃষ্টি হলে তখন গিয়ে খাদ্যশস্য উৎপন্ন হয়, চাষবাস বৃষ্টির উপর নির্ভরশীল, একদম, আর সেই খাবার খেয়ে আমরা বেঁচে থাকি। হুম, তাই যজ্ঞ না হলে বৃষ্টি হবে না, বৃষ্টি না হলে খাদ্য হবে না। হুম, তাহলে যজ্ঞটা করছে কে? সাধুরাই যজ্ঞ করছেন। হুম, আগেকার যুগে সাধুরা, বিশ্বামিত্র, বশিষ্ঠ বড় বড় যজ্ঞ করতেন, হুম, যজ্ঞ হতো, তখন বৃষ্টি হতো। কিন্তু কলিযুগে তো ওই রকম যজ্ঞ হচ্ছে না বা হয় না। তাই কলিযুগের মূল যজ্ঞ হচ্ছে হরিনাম যজ্ঞ, সংকীর্তন যজ্ঞ। হুম, কৃষ্ণ বর্ণম ত্বিষা কৃষ্ণম সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্ষদম যজ্ঞের যজ্ঞের সংকীর্তনের প্রায়ের যজন্তি হি সুমেধসঃ। হুম, যে কলিযুগে সংকীর্তন যজ্ঞের মাধ্যমে মহাপ্রভুর প্রদর্শিত পন্থা অনুসরণ করাই হচ্ছে মূল। হুম, তাই সাধুরা যারা মঠে মন্দিরে বসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সাধুরা যারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছেন, তাদের এই হরিনাম জপের ফলে বৃষ্টি হচ্ছে, যার ফলে খাদ্যশস্য উৎপন্ন হচ্ছে, যার ফলে সবাই খেয়ে পড়ে বাঁচতে পারছে। হুম, তাই সাধুরা পরগাছা পরজীবী না, বরং সাধুরাই প্রকৃত যজ্ঞ করে বৃষ্টি আনছেন, সাধুরাই খাবার শস্য উৎপাদন করে দিচ্ছেন, সাধুরাই সুরক্ষা করছেন, সুরক্ষা দিচ্ছেন। যতই যুদ্ধ যাই হোক, যদি খাবার, মনে করুন যতই আপনি যুদ্ধে জিতে যান, যদি দেশে যদি দুর্ভিক্ষ হয়, হুম, তাহলে আপনি কি ওই মেশিন গান খেয়ে বাঁচবেন আর বোমা আর অ্যাটমিক বোম খেয়ে বাঁচবেন না? এগুলো তো বাঁচাতে পারে। বাঁচার জন্য আমাদের খাদ্যশস্য চাই, সেগুলি যেমন আমরা রামায়ণে দেখতে পাই, সেগুলো সুন্দর কথা। প্রভুপাদ এই জিনিসটা কিন্তু বলতেন যে সমাজটাকে একটা
শরীরের মতো দেখতে পাওয়া যেতে পারে। শরীরেতে পা আছে, হাত আছে, পেট আছে, কিন্তু যদি মাথা না থাকে তাহলে কি শরীরটা চলবে? হাত ছাড়াও শরীর চলতে পারে, অনেক আছে বিনা হাতের লোক আছে, বা পা নেই তাও জীবন বাঁচবে, কিন্তু মাথা কেটে গেলে বাঁচবে না। হ্যাঁ। তাই শরীরের মাথা, সমাজের মাথা হচ্ছেন সাধুরা, ব্রাহ্মণেরা। তো অনেকে বলতে সাধুরা করছে কি, সাধুরা যাও যুদ্ধ করো গিয়ে, তোমরা এ করো। রামায়ণে আমরা দেখতে পাই যে দশরথ মহারাজ যখন পুত্র কামেষ্টি যজ্ঞ করবেন, কে করবেন এরকম যজ্ঞ, কে করতে পারেন এরকম যজ্ঞ? তো বলছেন এরকম যে যজ্ঞ করতে পারেন সেরকম একজন ব্যক্তি বা এরকম কাউকে দরকার যে ব্যক্তি এরকম নৈষ্ঠিক ব্রহ্মচর্য পালন করেছেন, যে উনি বিবাহের আগ পর্যন্ত কখনো তিনি স্ত্রীদের সম্বন্ধে জানেনই, চিন্তাও করেন স্ত্রীদের সম্বন্ধে বা জানেনই, এরকম কোনো ব্যক্তিকে দরকার পুত্র কামেষ্টি এরকম যজ্ঞ করবে। তো সবাই বলতে এরকম ব্যক্তি কোথায় পাবো, যে এমনকি বিবাহের আগ পর্যন্ত এত নৈষ্ঠিক ব্রহ্মচর্য পালন করেছেন, এমনকি স্ত্রীদের কথা চিন্তাও করেননি, জানতেন না, এমন কে? বৈশিষ্ট্য বলতে একজন আছেন, কি? ঋষি শৃঙ্গ। কি ঋষি শৃঙ্গ? কি না, ঋষির সঙ্গে ওরকম কাহিনী ছিল, যেরকম একজন ঋষি ছিলেন, সেই ঋষির কঠোর তপস্যা করছেন, তো তখন ইন্দ্র ভয় পেয়ে গেল, একজন অপ্সরাকে পাঠিয়েছেন, তো সেই অপ্সরা এসছেন, অপ্সরা এসে খুব, তাও আবার স্বর্গলোকের অপ্সরা না, ব্রহ্মলোকের অপ্সরাকে নিয়ে এসছেন। স্বর্গলোকে মানে এখানেও আবার গ্রেডেশন আছে, ব্রহ্মলোকের অপ্সরা মানে আরো উচ্চ স্থানে এবং আরো স্পিরিচুয়াল এবং স্পিরিচুয়াল ছিলেন, আধ্যাত্মিক সেরকম ভক্তিময়ী ছিলেন, অপ্সরা ছিলেন। হ্যাঁ, তো সেই অপ্সরা এসছেন। এখন সেই অপ্সরা উনি এসে বেদ মন্ত্র, কারণ ওই ঋষি এত কঠোর ছিলেন এবং তিনি বেদ মন্ত্র পাঠে সমস্ত কিছু, আমার মনে আসছে না সেই ঋষির নাম, তো খুব কঠিন তপস্যা করেন। তো সেই ঋষিকে আপনি হুট করে গিয়েও আপনি তাকে আবার যে কোনো অপ্সরা গিয়ে আবার তো মোহিতও করতে পারবেন না, তিনি এত ইন্দ্রিয় সংযম বা এরকম। তো সেই অপ্সরা গিয়ে করলো কি, সে গিয়ে বেদ মন্ত্র উচ্চারণ করতে লাগলো। দেখতে পাই অন্যান্য যারা ঋষিরা অপ্সরা এসে গিয়ে নৃত্য করছে, পায়ের নুপুরের ধ্বনি বা নৃত্য এগুলো শুনে কিন্তু এর অপ্সরের, সেই অপ্সরা বসে সুন্দর করে বেদের মন্ত্র, আর ব্রহ্মলোকের অপ্সরা বেদ মন্ত্র তো সব জানেন, এত সুন্দর এত স্পষ্টভাবে উচ্চারণ করছেন বেদ মন্ত্র, স্তুতি মন্ত্র, শ্রুতি মন্ত্র, যে ঋষি শুনে বলে কে এরকম উচ্চারণ করছে, এমন সুন্দর, মানে এত সুন্দর এত স্পষ্ট উচ্চারণ, শাস্ত্রে এরকম কখনো শুনিনি। ওই বেদ মন্ত্র শুনে সেই ঋষি তিনি এলেন কাছে, এসে বললেন কি ব্যাপার, কি হবে? তো তখন যাই হোক ওরকম, তো সেই অপ্সরা বললেন আমি আপনার কাছে এসেছি, আমি সন্তান চাই। সন্তান, আরে আমি নৈষ্ঠিক ব্রহ্মচারী, না না না। তো যাই হোক এরকম ভাবে বলছেন সেই অপ্সরা, অনেক কথা সেরকম, শেষমেশ সেই এখন ঋষি আধ্যাত্মিক শক্তি আছে, আমাদের এখানে যেরকম স্ত্রী পুরুষ মিলিত হয়ে বীর্য প্রদান করেন, ওখানে এরকম না, উনি আধ্যাত্মিক শক্তি, তিনি বীর্য প্রদান করলেন, এই নাও বলে দিয়ে এরকম চলে গেলেন। তো সেই অপ্সরা বলছেন উনি তো এসছেন ইয়ে করে ওই ঋষির তপস্যা ভঙ্গ করার জন্য, উনি তো আর এখানে আসলে সন্তান ধারণ আসেন। তো তখন ওই বীর্যকে একটা হরিণের মধ্যে, গ্রহপতি হরিণই ছিল, হরিণের মধ্যে দিয়ে দেয়া হলো। তো সেই হরিণের একটা বাচ্চা হলো, বাচ্চাটা হলো মানুষের বাচ্চা, কিন্তু মাথায় আবার শিং, হ্যাঁ শৃঙ্গ, নাম ঋষির শৃঙ্গ। তো কান্না করছে, আর সেই অপ্সরা চলে গেছে। তো কিছু পরে আবার সেই এই ঋষি এবার শুনতে পাচ্ছেন সব, আরে কে কান্না করছে, বুঝতে পারলেন এটা তো আমারই ছেলে। কি এখন ঝামেলা, আমি এখানে ছিলাম তপস্যা করতে, আবার এখন ছেলে হয়ে গেল আমার, ঠিক আছে তো অপ্সরা চলে গেছে, ঠিক আছে ওকে ডাকবো। তো ওখানে তিনি আশ্রম কুটির বানিয়ে তার ছেলেকে নিয়ে রইলেন। তো সে ছেলেকে এমনভাবে তিনি প্রশিক্ষণ দিলেন, পুরো বেদ মন্ত্র সব শেখালেন, এবং তার ওখানে কোনো স্ত্রীর আশা নিষেধ ছিল, কোনো স্ত্রী কোনো মেয়েদের আশা নিষেধ ছিল। তিনি বললেন যে আমি এমনভাবে আমার ছেলেকে, মানে এমনকি শাস্ত্র পড়াতেন, তো শাস্ত্রের মধ্যে যেখানে যেখানে মেয়েদের কথা বলা আছে ওই কথাগুলি এত না বলে তিনি এগিয়ে যেতেন। তো যার ফলে ঋষি শৃঙ্গ কখনো মেয়েদের সঙ্গে শুনেনি, সে অনেক কথা। যাই হোক, তো এদিকে আরেকটা কথা হচ্ছে, রোমপাদ নামে রাজা ছিলেন, রোমপাদ নামে রাজা ছিলেন। তো উনি ব্রাহ্মণদের সেবা করতেন, বৈষ্ণবদের সেবা করতেন। তো একবার তিনি কিছু ব্রাহ্মণদেরকে বলছে যজ্ঞ করতে, বলছে যজ্ঞ করুন, ব্রাহ্মণদের দান করবেন, হিরে দান করবেন, ধন সোনা হিরে দান করা হয়।
হিরে দান করবেন। নিয়েছেন, সব ব্রাহ্মণকে বলেছেন দেবেন, এতগুলো হিরে দেবেন, সংকল্প করেছেন। যখন দিচ্ছেন দেখেন একটা হীরা, খুব বড় একটা হীরা, খুব মূল্য, বললে এই ব্রাহ্মণকে এটা দিলে উনি এটা নিয়ে কি করবেন, ওই হীরাটা রেখে দিয়েছেন, এর বদলে আরো হীরা দিয়ে দিয়েছেন। তো যখন ব্যাগটা দিয়েছেন ব্রাহ্মণকে, ব্রাহ্মণের সেই শক্তি বুঝে ফেলেছেন, বলেছেন রাজা আপনি আমাকে প্রতারণা ছলনা করেছেন, আপনি এই হীরাটা রেখে দিয়েছেন, আমি নেব না, কিছু লাগবে না, নিন, বলে চলে গেলেন। তো যখন এই ব্রাহ্মণ গেলেন তাকে দেখে দেখে বাকি ব্রাহ্মণদের বলে, আরে এখানে ব্রাহ্মণের অপমান হলো, বাকি ঋষির ব্রাহ্মণেরাও রুম্পাদের রাজ্য ছেড়ে বেরিয়ে গেলেন। ব্রাহ্মণ নেই, ব্রাহ্মণ শূন্য, সাধু শূন্য রাজ্য, যার ফলে কি হলো, ওখানে বৃষ্টি হওয়া বন্ধ হয়ে গেল, যজ্ঞটা করছে, বৃষ্টি হচ্ছে না, এমন দুর্ভিক্ষ দেখা দিল, মানুষ খেতে পারছে না, দুর্ভিক্ষ। এখন সবাই বলছে কি হয়েছে, কি হয়েছে, বলছে দুর্ভিক্ষ, বৃষ্টি হচ্ছে না, তাহলে কি উপায়, ব্রাহ্মণদের ফিরিয়ে আনতে, ব্রাহ্মণেরা তো আসবে না, বললেও আসবেন না, কেননা অভিশাপ দিয়ে চলে গেছেন, তারা মনক্ষুণ্ণ হয়েছেন, কিভাবে আসবেন না, ঋষি সিংহকে যদি আপনি আনতে পারেন, যে ঋষি সিংহ যদি এখানে পা দেন আপনার রাজ্যে, সাথে সাথে এখানে বৃষ্টি হবে, আর তখন ব্রাহ্মণেরাও আসবেন। কিভাবে আনা যায়, তো তখন এরকম একদিন ঋষি সিংহের বাবা ঋষি সিংহ বলেন, তুমি এখানে যজ্ঞ করো, দিনে 3 বার যজ্ঞ, তুমি যজ্ঞ করবে, বেদ পাঠ করবে, আশ্রমের দেখাশোনা করবে, আমি আসছি। তো দূরে এক জায়গায় গেছেন, কোথাও কোনো একটা কাজে, অন্য কোনো একটা কাউকে যজ্ঞ করিয়ে দিতে গেছেন তিনি। তো ওই সময় ওই দেবতারাও বুঝতে পেরেছে, দেবতারা উনাকে একটু আটকে দিয়েছে, বিভিন্ন দিকে পথ বলি আটকে দিয়েছেন। আর এই ফাঁকে রোমপাত করলেন কি, তিনি রাজকন্যা ছিল শান্তা, তাকে এবং আরও তার বান্ধবী, এদেরকে পুরুষের পোশাক পরিয়ে ওখানে পাঠিয়ে দিলেন। তারা ওখানে গেলেন, ওখানে ঋষি সিংহ কাউকে আগে এরকম সুন্দর ব্যক্তিদের, পুরুষদের দেখেনি, বলে আপনারা কোত্থেকে এসছেন, বা অসাধারণ সাথে খেলা করলেন, গল্প করলেন, শাস্ত্রের কথাও বললেন, এই সেই কথা হলো। তারপর অবাক, তাই বলে আমাদের সাথে চলো, এরকম করে ভুলিয়ে ভালিয়ে নিয়ে চলে এলেন। তো যেই ঋষি সিংহ ওখানে এসে পা দিয়েছেন রাজ্যে, সাথে সাথে বৃষ্টি হওয়া শুরু হলো, এবং তড়িঘড়ি করে এদিকে তো ওই ঋষি সিংহ বাবা বুঝতে রেগে এসছেন। তো যখন রেগে এসছেন, তো এর মধ্যে ঋষি ওই রুম্পা তার মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছেন, আবার সিংহের হাতে, বুঝতে পারেন, বিয়ে দিয়ে করিয়ে দিয়েছেন, বিয়ে দিয়ে বলে তুমি এই রাজ্যের রাজা, যাও, তোমাকে রাজ্য দিয়ে দিলাম। এখন ঋষি সিংহের বাবা এসে তো অভিশাপ দিয়ে করে দেবেন। তো যখন তার বাবা এলেন এবং দেখলেন এই সমস্ত কিছু, তার বাবা তো একদম রেগে মেগে গেলেন, এই করেছে অভিশাপ, পরে বুঝলেন যে না, আমার এই রাজ্যের রাজা, আমার ছেলেই এখন রাজা, তো যদি আমি অভিশাপ দিয়ে রাজ্য নষ্ট করি, তাহলে আমার ছেলেরই ক্ষতি হবে, ছেলেরই অপমান হবে, যে সে রাজা হওয়াতে রাজ্য নষ্ট হলো। ঠিক আছে, কিন্তু তিনি বললেন যে ঠিক আছে, আমি যাচ্ছি, তবে তুমি এক কাজ করো, তোমার যখন প্রথম সন্তান হবে, সন্তান হওয়ার পর তুমি চলে আসবে, আবার বনে চলে আসবে, স্ত্রী সন্তান সব ছেড়ে চলে আসবে। তো যাই হোক, তো তখন হলো কি, ওই ঋষি সিংহের পত্নী গর্ভবতী হলেন, আর এই সময়ই হলো, এই দশরথ তিনি পুত্রেষ্টি করবেন। তো তখন ঋষি সিংহ ডাকা হলো, তো ঋষি সিংহ যজ্ঞ করে পুত্রেষ্টি যজ্ঞ হলো, সেই যজ্ঞ থেকে পায়েস দিলেন, এর মধ্যে আবার তার সন্তানও হলো, ঋষি সিংহ আবার বনে চলে গেলেন। তো এরকম সাধুর শক্তি দেখুন, যে প্রসঙ্গে এলাম আমরা, যে এদিকে একটা ক্ষত্রিয় আছে যুদ্ধ করবে, রাজত্ব লাভ করবে, তারা প্রজা পালন করবে, অসুরদের শত্রুকে মারবে, অন্যদিকে সাধুরা, প্রকৃত সাধুরা, তো আজকালকার যুগে ওরকম অসুরও দেখা যায় না, সেরকম ক্ষত্রিয়ও দেখা যায় না, আর সেরকম পাওয়ারফুল সাধুও দেখা যায় না। একদম এই পয়েন্টটা আপনি খুব গুরুত্বপূর্ণ, ওই জন্য আমি একবার রিপিট করতে চাইছি, বা তাতে আরো বেশি স্পষ্টভাবে বলতে চাইছি, যে কেমন আগেকার জমানায়, আগেকার যুগে ক্ষত্রিয়রা ব্রাহ্মণদের থেকে স্বতন্ত্র হয়ে নিজেদের একটা রাজনৈতিক পরিচয় সৃষ্টি করে রাজত্ব করতেন না। তারা সবসময় একটা তাদের বিনম্রতা থাকতো, যে সাধুদের, বৈষ্ণবদের, ব্রাহ্মণদের থেকে, ব্রাহ্মণরা সমাজের মাথা, তারা সেরকম উপদেশ দিতেন, পরামর্শ দিতেন, যেমন চাণক্য পণ্ডিত, এরকম তখনকার যে গুরুকুল ছিল, যে বাচ্চারা যেত শিখতে, যে গুরু থাকতেন, গুরুপত্নী, তাদের মানে জীবনযাপন হচ্ছে ব্রাহ্মণের জীবনের মতো, তারা যজন পাঠন দান প্রতিগ্রাণী থাকেন, এবং বাচ্চাদের যারা ক্ষত্রিয় গুণ আছে সেটা বিচার করা এবং তাদেরকে সে অনুযায়ী প্রশিক্ষণ দেওয়া, এটা গুরুর দায়িত্ব ছিল। তো ক্ষত্রিয়দের ট্রেন করার দায়িত্বও কিন্তু ব্রাহ্মণেরই তো। এবং যে যুদ্ধগুলো হতো, সেটা ধর্মযুদ্ধ হবে কি হবে না, সেটা কি করে
ঠিক হতো। যদি ধর্মের বিষয় জ্ঞান বা সেই দিকে পরিচালনা ব্রাহ্মণরা না করে, তাহলে ক্ষত্রিয়রা তো ধর্ম পালন করতে পারবে না। আমরা পাণ্ডবদের জীবনেও দেখি যে ধর্ম ঋষি ছিলেন, যিনি পাণ্ডবদের মানে কাউন্সিলর আর হুম, কি, কুলগুরু। শিক্ষাগুরু, কুলগুরু। হ্যাঁ, প্রভুপাদ লিখছেন তাৎপর্যে যে এই ধরনের ব্যক্তি যে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়দের পরিবারের সাথে কুলগুরু হিসেবে তার ভূমিকা থাকতো, তারা আমাদের আমাদের এখনকার যুগে যেমন দীক্ষাগুরু শিক্ষাগুরু হয়, সেই তার থেকে অভিন্ন। হুম, হুম, মানে তিনি যা বলতেন ক্ষত্রিয়রা সব সময় সেটা পালন করতেন প্রত্যেক সংস্কারে। মানে পাণ্ডবরা যখন বনবাসে গেছেন, ধম্ম ঋষি তাদের সাথে ছিলেন। যখন দ্রৌপদীর কাছে স্বয়ম্বর সভায় গেছেন, তখনও ধম্ম ঋষি ছিলেন। মানে প্রত্যেক পদক্ষেপে ওনারা গাইডেন্স নিয়ে নিয়ে কাজ করছিলেন। এই নয় যে মানে হঠাৎ করে হুম। একদিন কুরুক্ষেত্রের যুদ্ধে তারা 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 হুমসিকালি কাজ করতেন না, মন whimsical। মানে নিজের মন গড়া মন মতো কিছু করতেন না, বা হুম, একটা মনে হলো করলাম হুম, না। এমনকি যুদ্ধের নিয়মটাও এরকম দেখুন কেমন ছিল, হ্যাঁ। যে এই 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 পয়েন্টটাতে আসি হুম, প্রভু। হ্যাঁ, আমি এটা আমার মনে মনে চলছিল যে শুধু যদি যুদ্ধের ক্রিয়াটা আমি দেখি, আজকের আধুনিক যুগের যুদ্ধ, হুম, আর যদি বৈদিক যুগের যুদ্ধ আমরা কম্পেয়ার করি, তাহলে বুঝতে পারবো কোথায় অনৈতিক জিনিসটা হচ্ছে। হুম, তাই না? আপনি যদি একটু মানে বিশ্লেষণ করেন ডিটেলসে, যে তখনকার যুদ্ধ কিরকম হতো, কি হুম, টেকনোলজি ছিল, এবং তাদের যে এক একটা ক্ষত্রিয় প্রতিজ্ঞা, মহাভারতে দেখি রামায়ণে দেখি, তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যুদ্ধ করতেন, হুম, কি কি নিয়ম পালন করতেন, তাদের যুদ্ধটা কিরকম হতো, হুম। এটা যদি একটু বিস্তারিতভাবে আমরা বলেন। এটা দেখতে পাই যে কত সুন্দর একটা সমাজ ব্যবস্থা ছিল, হুম, নীতি ছিল। মানে বৈদিক যুগের একটা মূল মন্ত্র ছিল সবাই নীতি ছিল, হুম, এমনকি যুদ্ধটাও একটা নীতি নিয়ে, হুম, ধর্মযুদ্ধ, হুম, উভয় পক্ষই যুদ্ধ করছেন, একটা একটা নীতি ছিল হুম, কার সাথে কে যুদ্ধ করবেন। যুদ্ধের ক্ষত্রিয়রা এরকম, যেমন আমরা দেখি বিভিন্ন জায়গায়, মহাভারতের যুদ্ধ তো আছেই, হুম, রামায়ণের যুদ্ধও আছে, বিভিন্ন জায়গায় কৃষ্ণেরও বিভিন্ন যুদ্ধ করেছেন। হুম, যেমন রামায়ণেরও দেখি বা মহাভারতেরও দেখি, যুদ্ধ শুরু হতো সকালবেলা, মানে সবসময় যে কোনো সময় যুদ্ধ হতো না। হুম, সূর্য উদয় হলো, শঙ্খ বাজাচ্ছেন, যুদ্ধ শুরু হলো, হুম, সারাদিন যুদ্ধ হচ্ছে। যুদ্ধে আপনি আমার শত্রু, আমি আপনার শত্রু, যুদ্ধ করছি। হুম, সেখানেও একটা নীতি ছিল, যদি কোনো শত্রু যদি আত্মসমর্পণ করবে, পিঠ দেখায়, অর্থাৎ হুম, সে যদি পালাতে যায়, তখন ওই শত্রুকে ধরে মারবো, ওরকম না। হাতে অস্ত্র না থাকে। হাতে নিঃশস্ত্র কোনো শত্রুকে মারা হতো না, বা হুম, রথহীন, হুম, রথে নেই সেই শত্রুকে মারা হতো না। এই জন্য কুরুক্ষেত্রের যুদ্ধে যে অভিমন্যুকে মারা হলো, হুম, অনৈতিকভাবে অনৈতিক। ছিল, হুম, যার ফলে ফলস্বরূপ কর্ণকে ওরকম মারা হলো। তো হুম, কর্ণ বলছে, তুমি অর্জুন, তুমি নীতি মনে রাখো, নীতি পালন করো, তুমি, আমি হুম, এখন রথে নেই, তুমি আমাকে হুম, মারবে না। তখন কৃষ্ণই বলে দিলেন যে, হুম, তোমার ওই সময় নীতি কোথায় ছিল যখন হুম, অভিমন্যুকে মেরেছিলে? হুম, তোমরা নিয়ম ভেঙেছো। হুম, তো সেই জন্য, এবং কর্ণকে এরকম অভিশাপ দেয়া ছিল, হ্যাঁ, যার ফলে কর্ণকে এরকম মারা ওই হলো। রথের চাকা বেরোবে না হ্যাঁ, ওই সময়। সেরকম এটা মারা হুম, হলো। যাই হোক, তো এখন এরকম নীতি ছিল যে তার সূর্যাস্ত হবে, শঙ্খ বাজানো হবে, হুম, যুদ্ধ বন্ধ, যে যেখানে যুদ্ধ বন্ধ, আর হুম, যুদ্ধ হবে না। হুম, রাত্রেবেলা যে যার শিবিরে চলে যায়, ফিরে যাবে, হুম। যাও ওখানে, ওখানেও কোনো শত্রুতা সব নেই। শত্রুতা নেই। কখনো কোনো যেমন শিবিরেও এক অপরের লোকজন যেমন একটা আসতো। কাহিনী আছে মহাভারতে, সুন্দর কাহিনী দেখবেন। হুম, এটা তো বুঝতেই পারছি, আমরা সবাই জানি হুম, যে দুর্যোধন কতটা আক্রোশ ছিল, বা সে কত নিষ্ঠুর। কঠোর ছিল, নিষ্ঠুর ছিল, হুম, এবং কতটা সে শত্রুতা ছিল পাণ্ডবদের সাথে, সে হুম, যুদ্ধ চায়, মানে একটা ঈর্ষা ভাব ছিল, হিংসা হুম, ছিল। ভীমও কত আক্রোশ ছিল দুর্যোধনের প্রতি। হুম, তারপরেও দেখুন, একবার হয়েছে কি, আহ, দুর্যোধন রেগে গেছে যে হুম, যুদ্ধ চলছে, সে হুম, ভীষ্মের কাছে গিয়ে বলছে, যে ভীষ্মদেবকে বলছে যে আপনি পাণ্ডবদের প্রতি পক্ষপাত করছেন, হুম, এর জন্য আপনি মন দিয়ে যুদ্ধ করছেন, নাহলে এখনো কেন, এতদিন হয়ে গেল, এখনো কেন পাণ্ডবদের কিছু হচ্ছে না, বা কেন আপনি হুম, মারতে পারলেন না, হুম, আপনি ভালো করে মন দিয়ে যুদ্ধ করছেন না, হুম, তো পুরো শক্তি তো লাগাচ্ছেন না। পুরো শক্তি দিয়ে করছে না। তখন ক্ষত্রিয়কে এরকম বললে, একটা তারও একটা ভীষ্মদেব একটা এরকম বলছে, বলে ঠিক আছে, আমি প্রতিজ্ঞা করছি, হুম, এই যে 5টি বাণ, 5টি তীর আমি দেখালাম, আগামীকালকে আমি এই 5টি তীর দিয়ে হুম, এই পঞ্চপাণ্ডবদের মারবো, হুম, 5টি তীর দিয়ে। তো এখন দুর্যোধন বলে, হ্যাঁ, খুব খুশি হয়েছে, ভীষ্মদেবের প্রতিজ্ঞা মানে জানেন কত কঠিন প্রতিজ্ঞা। হুম, তো বলে ঠিক আছে,
কিন্তু বললো ঠিক আছে তাহলে যদি আপনি আবার মনে মনে ভালো যদি আবার কিছু একটা হয়ে যায়, কৃষ্ণ আবার কিছু ষড়যন্ত্র করে, তাহলে এক কাজ করুন, আপনি এই 5টি তীর আমাকে দিয়ে দিন, আমার কাছে থাক, আর কালকে যুদ্ধের সময় আমি আপনাকে আবার দেবো। মানে তাও বিশ্বাস করতে পারছেন না পুরোপুরি যে সেফটির জন্য আপনি আমাকে দিন, আমি এটাকে যত্ন করে রাখবো। আর দুর্যোধন বলছে আমার কাছে থাকবো। তো ভীষ্মদেব হাসছেন, মানে ঠিক আছে যাও, নিয়ে যাও, রাখো। তো এদিকে কৃষ্ণ তো বুঝতে পেরেছেন সব ঘটনা কি, জানেন সবকিছু। কৃষ্ণ গেলেন অর্জুন, অর্জুন তুমি ঘুমাচ্ছ, ঘুমিয়ে কি ঘুমাচ্ছ, সারাদিন টায়ার্ড, ক্লাস যুদ্ধ করে তুমি এখানে ঘুমাচ্ছ, ওদিকে জানো কি হচ্ছে, কত বড় সমস্যা হয়ে গেছে। বলে আমি কি জানি, আমি আপনার কথায় যুদ্ধ করছি, আমি যুদ্ধ করতে চাইনি, আপনি আমার গীতাটা শুনিয়ে বলছেন যুদ্ধ করো, আপনার কথায় যুদ্ধ করছি, এখন সমস্যা যা হবে এটা আপনি দেখবেন, আপনার চিন্তা, আমি যুদ্ধ করা আমার কাজ, সারাদিন যুদ্ধ করে আমি টায়ার্ড, ঘুমাবো। বলছে না এখানে সমস্যা, উঠো। বলে কি হয়েছে? বলছে এরকম এরকম ব্যাপার, ভীষ্মদেব 5টি বাণ রেখেছেন, আর ভীষ্মদের প্রতীকে তো জানো তুমি, ভীষ্মদেব এমন শক্তিশালী যোদ্ধা, আর দুর্যোধনের কাছে আছে, তাহলে কি করবো এখন? তখন কৃষ্ণ বলে তোমার মনে আছে একবার পাণ্ডবেরা যখন বনবাসে ছিলেন, যে বনে কাম্য বনে ছিলেন, তো দুর্যোধনও এরকম বললো তাই পাণ্ডবদের একটু দেখাবো, মানে এদেরকে একটু জ্বালাবো, চলো আমরা ওখানকার পাশেই উদ্যানে, যেখানে পাণ্ডবেরা ছিলেন পাশে একটা বাগান উদ্যান ছিল, ওখানে গিয়ে আমি ওখানে পিকনিক করবো, আনন্দ করবো, ফুর্তি করবো, আমাদেরকে দেখে পাণ্ডবেরা জ্বলে পুড়ে মরবে, এরকম করে মনে করে সে গেছে ওখানে করছে। তো ওইটা ছিল এক গন্ধর্ব, এক চিত্ররথ বা কিছু একটা গন্ধর্বের বাগান ছিল। গন্ধর্ব এসছে, এসে পরে যুদ্ধ শুরু হলো, যুদ্ধে গন্ধর্ব দুর্যোধনকে হারিয়ে বন্দি বানিয়ে ফেললো, দুর্যোধনকে বেঁধে ফেললো, বন্দি বানিয়ে ফেললো। তো এখন এই খবর পৌঁছে পাণ্ডবদের কাছে, তখন যুধিষ্ঠির বললেন যে যাই হোক, যত যাই হোক, সে আমাদের ভাই, আমাদের ভাই, বাইরের লোকের কাছে আমাদের পরিবার, বাইরে আমাদের মধ্যে যুদ্ধ একটা সমস্যা থাকতে, ঝগড়া থাকতে হবে, কিন্তু বাইরের লোকেরা যেন এর সে ইয়ে না করতে, আমাদের এটা কর্তব্য। অর্জুন বলল অর্জুন যাও। অর্জুন বলছেন না কেন আমাদের করেছে, তারপর যুধিষ্ঠির বললেন না যাও, এটা আমাদের কর্তব্য, তাকে গিয়ে তুমি রক্ষা করো। অর্জুন তখন এলেন, অর্জুন এসে গন্ধর্বের সাথে যুদ্ধ করে গন্ধর্বকে হারিয়ে দিলেন, হারিয়ে দুর্যোধনকে মুক্ত করলেন। দুর্যোধন তখন খুব খুশি হলেন, খুশি হয়ে বললেন যে অর্জুন তোমাকে আমি বলো, আমি তোমাকে বর দেবো, তুমি কি চাই? অর্জুন বলছে না এখন না, আমি পরে চেয়ে নেবো, থাক তুলো থাক, পরে চেয়ে নেবো। ঠিক আছে, তো ওরকম কৃষ্ণ মনে করিয়ে দিলেন। তো অর্জুন বলছে ঠিক আছে। তো তখন রাতের বেলা কিন্তু যুদ্ধ শেষ, আর ওই দুর্যোধন এই 5টি বাণ নিয়ে নিজের তাঁবুতে গিয়ে আরাম বা ঠিক আছে ভালো যত্ন করে রেখেছে। তো এই সময় অর্জুন এলেন দুর্যোধনের তাঁবুতে, আসতে পারি? হ্যাঁ এসো। কে? হ্যাঁ অর্জুনের আচ্ছা অর্জুন এসো। তো আসো, বসো। অর্জুন, দুর্যোধন বড় ভাই ছিল, অর্জুন থেকে বড় ছিল। অর্জুন এসো, বসো। সুন্দর করে আপ্যায়ন করলেন অর্জুনকে, এমন যে আমার শত্রু, আমাকে মারার জন্য এটা তুমুল যুদ্ধ ঝগড়া, কিন্তু এখানে কিন্তু ভাই আসো এসো, বসো, কি ব্যাপার, বসো, তুমি কি খাবে কি না, ঠান্ডা, যাই হোক বসালেন, আপ্যায়ন করলেন। তখন অর্জুন, দুর্যোধন বলে কি চাই বলো তোমার, কিভাবে কি করতে পারি আমি? তো অর্জুন বললেন যে দাদা আপনার মনে আছে আপনি আমাকে ওই সময় আমি আপনাকে বাঁচিয়েছিলাম, আপনি আমাকে বর দিতে চেয়েছিলেন। বলে হ্যাঁ বলো তোমার কি বর চাই, তুমি চাইলে আমি রাজ্য দিয়ে দেবো, যুদ্ধ থামিয়ে পুরো রাজ্য তোমাকে দিয়ে দেবো। দুর্যোধন বলেছিল কিন্তু এই কথা, এবং সত্যি তাই করতো। দুর্যোধনের যত যাই হোক, তার একটা মানে আক্রোশ বা একটা হিংসা বা একটা ঈর্ষা ভাব ছিল পাণ্ডবদের প্রতি রাজ্য নিয়ে, কিন্তু দুর্যোধনের মধ্যে কিছুটা নীতি ছিল, সে মানে এই ধরনের নীতি ছিল তার মধ্যে ক্ষত্রিয় হিসেবে। এমনকি যখন 12 বছর পাণ্ডবেরা বনে ছিলেন, দুর্যোধন কিন্তু ভালো করে রাজত্ব পালন করেছিল, প্রজাদের পালন। সেও বেন রাজার মতো আসরিক বা ক্রূর রাজা ছিল না, সে ভালো করে প্রজাদের দান দক্ষিণা করে ভালো পালন করতো, দায়িত্ববান রাজা ছিল। দুর্যোধনের কথা ঠিক আছে আমি তোমাকে দিয়ে দেবো, রাজ্য চাই। অর্জুন চাইলে পারতো হ্যাঁ তাহলে রাজ্য দিয়ে দাও, যুদ্ধ বন্ধ করে রাজ্য দিয়ে দাও, কিন্তু না, উনিও ক্ষত্রিয়, উনি বলেন না রাজ্য চাই না, যেরকম চলছে যুদ্ধ চলুক, কিন্তু 8টা জিনিস চাই। বলে কি চাই? ওই 5টি তীর আমাকে দিয়ে দাও, 5টি বাণ। দুর্যোধন তো বুঝলেন, ঠিক আছে নিয়ে যাও, ওই 5টি বাণ দিয়ে দিলেন। অর্জুন নিয়ে এলো, বর চেয়ে নিয়ে চলে এলো। চিন্তা করে দেখুন এমন একটা কালচার। এমনকি যখন কৃষ্ণ ভীম এবং অর্জুনকে নিয়ে গেছিলেন জরাসন্ধের কাছে, ছদ্মবেশে, ব্রাহ্মণের ছদ্মবেশে গেছেন কৃষ্ণ, ভীম আর জরাসন্ধ, কৃষ্ণ ভীম আর অর্জুন গেছে জরাসন্ধের ওখানে, মগধরাজ জরাসন্ধ।
তো জরাসন্ধ সবাইকে অনেক দান করতো, অনেক দানের জন্য বিখ্যাত, এর প্রচুর দানি, মানে এরা সবাই বড় বড় অসুর এক একজন, কিন্তু দান এমন করতো সবাই জন্য, এদের মধ্যে অনেক নীতি ছিল, অনেক ইয়ে ছিল। তো যখন ব্রাহ্মণদের কাছে এসছে, দেখছেন এই ব্রাহ্মণরা কি চাই আপনাদের, বলছে জরাসন্ধ কিন্তু বুঝে গেছে এরা কিন্তু ব্রাহ্মণের ক্ষত্রিয়, বুঝে গেছে, এমনকি সে চিনেও ফেলে। তারা বলছে কি চাই? তো ওনারা বললেন যে আমরা যুদ্ধ চাই, যুদ্ধম দেহি যুদ্ধ দিন। বুঝতে পেরেছি তুমি কৃষ্ণ, তুমি এসছো, ভীম আর অর্জুন, ঠিক আছে চাই হোক। প্রায় 28 দিন না 18 দিন কতদিন যুদ্ধ হলো, মানে এরকম খুব তুমুল যুদ্ধ। জরাসন্ধ বলছেন আবার যে অর্জুনের সাথে করবো না আমি যুদ্ধ, কারণ অর্জুন আমার সমতুল্য নয়, আমার থেকে ছোট বয়সে, এবং সে আমার সমকক্ষ নয়। অর্জুন মানে তীরন্দাজ হিসেবে তো সমকক্ষ, কিন্তু সেই ফিজিক্যাল ইয়েতে কৃষ্ণের বলছেন না, কৃষ্ণের সাথেও না, বলছেন ভীমের সাথে। ভীমেরও 10,000 হাতির বল ছিল, জরাসন্ধেরও 10,000 হাতির বল, দুজনেই সমান সমান শক্তি। তো গদা যুদ্ধ শুরু হলো, রেসলিং শুরু হলো, কুস্তি শুরু হলো, তুমুল যুদ্ধ। তো ওরকম প্রায় 28 দিন না কদিন, 18 দিন যুদ্ধ চলেছে ওদের। তো সারাদিন যুদ্ধ, একটা লড়াই হতো, কুস্তি হতো, একে অন্যকে ধুমধাম করে মারা, কিল ঘুষি লাথি বা ধাক্কা ধাক্কি, মানে গদা যুদ্ধ কুস্তি সব হতো, ছাড় নেই কাউকে। আর যখন সন্ধ্যা হয়ে যেত তখন কৃষ্ণ, ভীম আর অর্জুন জরাসন্ধের অতিথি রূপে ছিলেন, আপ্যায়ন করতে, চলো একসাথে বসো, একসাথে তারা ওই যে পাশা খেলা খেলতেন, তারপরে একসাথে খাওয়া দাওয়া, একসাথে গল্প করা, মানে বন্ধুর মতো, আত্মীয় মতো ছাড়া ছিলেন, আত্মীয় ছিলেন আসলে সম্পর্কে। কংসের মামা, কৃষ্ণের মামা কংসের শ্বশুর ছিল জরাসন্ধ, আত্মীয় ছিলেন, একটা ইয়ে ছিল। আবার সকাল হলে তুমুল যুদ্ধ, এটা ছিল বৈদিক কাজ। আমাদের লোকেরা বুঝতেও পারবেন না যে এটা আমরা কি কথা বলছি, এখনকার লোকেরা কি কথা, কেমন নীতি ছিল, এমন একটা নীতির অবস্থা ছিল তাদের। আরেকটা জিনিস, এমন লুকিয়ে লুকিয়ে কাউকে এখন যেরকম চলছে, লুকিয়ে গিয়ে রাত্রেবেলা অ্যাটাক করে দিলাম টুক করে, এরকম না। তারপরে এমনকি সাধারণ মানুষকে মারলাম, সাধারণ মরে যাচ্ছে, এরকম না। এমনকি যেটা আমরা দেখতে পাই ভাগবতের প্রথম স্কন্ধ 7ম অধ্যায়, দ্রোণপুত্র দণ্ডিত। এখানেও একটা কথা, গুরুত্বপূর্ণ কথা দেখুন, যখন যুদ্ধ হয়ে গেছে, ভীমের সাথে গদা যুদ্ধ হয়েছে দুর্যোধনের, ভীমের গদার আঘাতে দুর্যোধনের উরু ভেঙে গেছে, সে একদম ওখানে ছিল, সেই দৈপায়ন হ্রদ বা কোন হ্রদ ওখানে ছিল। তো অশ্বত্থামা ভাবলো যে আমি বদলা নেব, আমি পাণ্ডবদের মেরে দেব, কিন্তু সরাসরি তো মারতে পারবে না, যুদ্ধে গিয়ে সেই শক্তি নেই, ক্ষমতা নেই, কিভাবে। তো বলছে তাহলে ঠিক আছে, রাতে যখন ঘুমোবে, তো এটা কিন্তু খুব কাপুরুষের কাজ, এটা কেউ এরকম চিন্তা করে না, কাপুরুষের কাজ, বলছে এদেরকে মেরে দেবো পঞ্চপাণ্ডব। মানে এমন অবস্থা সে, এই জন্য অশ্বত্থামা ব্রহ্ম বন্ধু বা এরকম বলা হয়, যেমন কি ব্রাহ্মণ দূরের কথা, ক্ষত্রিয়রাও এরকম করবে না। আর অশ্বত্থামা তো এমন একটা ঘৃণ্য কাজ চিন্তা করেছে, আমি মেরে দেবো, রাত্রের বেলা ঘুমিয়ে আছে। তো আসলে সে তাঁবুতে গেল, বলছে এটা পাণ্ডবদের তাবু গিয়ে মেরে ফেলবো, কিন্তু সে ভুল করে পাণ্ডবদেরকে না মেরেছে পাণ্ডবদের 5 পুত্রদেরকে। হ্যাঁ, পাত্র সবাই চিৎকার, হা হা। তো অশ্বত্থামা ভাবলো যে ঠিক আছে, এদেরকে মেরেছি, মেরে এদের মাথা নিয়ে আমি গিয়ে দুর্যোধনের কাছে দেখা, দুর্যোধন খুশি হবে, দুর্যোধন খুশি করবো, দুর্যোধনের বন্ধু, আমার বন্ধু দুর্যোধন খুশি, রাজা খুশি হবে। যখন দুর্যোধনের কাছে গেলাম, দুর্যোধন যখন দেখলো, দুর্যোধন প্রথমত এই কাজটাকে সে সাপোর্ট করেনি, এবং যখন দেখলো যে এটা পঞ্চপাণ্ডব না, পঞ্চপাণ্ডবের পুত্ররা, দুর্যোধন আরো মানে খুবই হতাশ হল। দুর্যোধন বলল এরা হচ্ছে আমাদের বংশের উত্তরাধিকার, শেষ উত্তরাধিকার, এদের ছাড়া আমাদের বংশে আর কোনো পুত্র নেই, আর উত্তরাধিকার নেই, সবাই মারা গেছে, তুমি এদেরকেও মেরে ফেলেছো এরকম কাপুরুষের ভাবে, এখন আমাদের বংশটাই নষ্ট হয়ে যাবে। এখন দুর্যোধনের কোন স্তরে তার একটু চিন্তা করে দেখুন, উচ্চ চিন্তা ছিল এবং তার উদার চিন্তা ছিল, সে ওখানে এটা কিন্তু স্বীকার বা সে ওটা সাপোর্ট করে অশ্বত্থামার এই ধরনের ঘৃণ্য কাজকে। তো এই ধরনের নীতি ছিল, হুট করে গিয়ে খুব নিন্দা করা হচ্ছে এটা, যে ঘুমন্ত নিরস্ত্র কাউকে হত্যা করা যুদ্ধে। কিন্তু এখন যেরকম ঘুমিয়ে আছে, মিসাইল মেরে দাও, বোম মেরে দাও, মানে কেমন ধরনের ব্যক্তি, হ্যাঁ আমি হচ্ছি যাই হোক মন্ত্রী, বা আমি হচ্ছি নেতা, আমার কথায় মিসাইল মেরে দিয়েছে, আমার কথায় পারমাণবিক বোমা মেরে দিয়েছে, কিন্তু আমার কি ক্ষমতা আছে? সবকিছু ওরকম চলছে আর কি আর করা। এমনকি এটা যেটা বললাম, জনসাধারণও কিন্তু মরতো না, যুদ্ধ হচ্ছে, আচ্ছা এই জন্য কুরুক্ষেত্রে যুদ্ধ হলো, হস্তিনাপুরের বাইরে ওখানে যুদ্ধ করবো, জাস্ট আপনি রাজা আমি রাজা যুদ্ধ করব, যদি আমি জিতি আমি আপনার রাজ্য আমার,
কিন্তু তার মানে এমন না আমি লুটপাট করবো কি আপনার রাজ্যে সবকিছু টাকা পয়সা ধন সবাইকে স্ত্রী মেরে দিচ্ছি, হ্যাঁ। মেয়েদের সব লুট, এরকম কিছু না। হুম, মানে আপনার রাজ্যের জনগণ বুঝতেই পারবে না বা যে রাজা চেঞ্জ হয়েছে, হুম, তারা আপনাকেও যেমন রাজা বলে গ্রহণ করতে আমাকেও গ্রহণ করবে, আমি আপনি যেরকম পালন করতেন স্নেহবশত হুম, সন্তানের মতো আমিও সেরকম পালন করব, হুম, হুম, আমি লুটপাট করব না, হুম, এরকম ছিল। হুম, মানে রাজা বদলে গেলেও প্রজাদের জীবনে এটা প্রভাব পড়তো না। হ্যাঁ রাজা হুম, ঠিক আছে অমুক রাজা ছিলেন, আমরা হারিয়ে গেছি ওই রাজা, ঠিক আছে এই রাজা আমাদের পালন করি, হুম, ব্যাস ওরকম ছিল। ঠিক যেরকম এখন যে প্রধানমন্ত্রী বদলে গেলে বা একটা একটা রাজনৈতিক দল 5 বছর পরে ভোট হয়েছে হুম, ইনি বদলে নতুন, ঠিক আছে সাধারণ মানুষ ঠিক আছে ইনি প্রধানমন্ত্রী, এখন নতুন প্রধানমন্ত্রী এলেন ঠিক আছে। আগের প্রধানমন্ত্রী যেরকম রাজ্য দেশ পরিচালনা করেছেন এখনো এরকম করবেন, সেরকমই আশা করা হয় চলছে। আগে ওরকম ছিল এই রাজ্যা ওই রাজ্যা, কিন্তু এখন যেরকম হচ্ছে বা পরে এই মধ্যযুগীয় সময়ে যেরকম হলো, এই বর্বর মুঘল টুঘল এগুলো যারা আছে আসবে হিন্দু মন্দির আক্রমণ করো, তারপর এই লুট করো টাকা পয়সা, স্ত্রীদের শ্লীলতা হানি করো, বাচ্চা স্ত্রীদের অত্যাচার করো, মানুষদের ব্রাহ্মণদের হত্যা মারো, করো। এরকম ছিল না আগে। এটা তো একদম পুরো কোনো নীতি নেই, কোনো চিন্তা নেই, একদম পুরোপুরি আলাদা ব্যাপার, ঘৃণ্য ব্যাপার। হ্যাঁ, একটা প্রশ্ন আমার মনে আসছে, আহ, যে অর্জুন অবশ্যই উনি খুবই উচ্চ স্তরের চেতনার ব্যক্তি ছিলেন, ক্ষত্রিয়। উনি যখন যুদ্ধক্ষেত্রে আসেন উনি 5টা কারণ দেয় তার যুদ্ধ না করার, ভগবদ্গীতা যেটা আমরা শুরুতে প্রথম অধ্যায় পড়ে থাকি। তার মধ্যে একটা বলছেন যে পাপ হবে, যুদ্ধ পাপ করে হবে, এত লোককে মেরে ফেললে আমাদের পাপ হবে। এখনকার জমানায় তো পাপের কথা কেউ ভাবে না। হ্যাঁ, তো তো কৃষ্ণ তার আহ, সেই বিষয়ে একটা জিনিস উঠে আসে চর্চায়, যে 6 ধরনের অ্যাগ্রেসর বা আততায়ী, এটা শাস্ত্রে বলছে যে 6 ধরনের আছে ব্যক্তি যাদেরকে হত্যা করলে পাপ হয় না। হয় না। হুম? সেই বিষয়ে আপনি যদি একটু কিছু বলেন। সব ধরনের আততায়ী আছে, ধর্মশাস্ত্রে বলা আছে, অর্থশাস্ত্রে বলা আছে, যে অর্থশাস্ত্রে এটা মূলত বলা আছে হুম, 6 ধরনের আততায়ী যারা এই আপনার একজনের রাজ্য হরণ করে, হুম, ভূমি হরণ করে, হুম, সম্পদ হরণ বা স্ত্রী হরণ করে, হুম, তারপর ভয়ঙ্কর অস্ত্র নিয়ে আক্রমণ করে, হুম, বিষ প্রয়োগ করে মারতে চায়। হুম, হুম, এই হচ্ছে এই ধরনের 6 রকম আততায়ী। হুম, তো রাজ্য হরণ করে, ধন হরণ করে, ভূমি হরণ করে, স্ত্রী হরণ করে, বাড়িতে আগুন লাগায়। বাড়িতে আগুন লাগায়, হুম, বিষ প্রয়োগ করে মারতে চায়। হুম, না আরেকটা আছে, রাজ্য হরণ করে, ভূমি হরণ করে, স্ত্রী হরণ করে, ভয়ঙ্কর অস্ত্র নিয়ে আক্রমণ করে, বিষ দিয়ে মারতে চায় এবং আগুন লাগায় বাড়িতে, আগুন দিয়ে মারতে, এই 6 রকম। হুম, এরা হচ্ছে আততায়ী, হুম। এদের মারা। একটা জিনিস হচ্ছে কি কৌরবেরা কিন্তু দুর্যোধনের ছটাই করেছিল, সেটাই। আগুনও দিয়েছিল, হুম, বিষ দিয়ে মারার চেষ্টা করেছিল, হ্যাঁ, তারপরে তাদের স্ত্রীকে হরণ করেছিল, হ্যাঁ, জমি ভূমি হরণ করে নিয়ে গেছিল, রাজ্য হরণ করে নিয়ে গেছিল, এমনকি অস্ত্র নিয়ে আক্রমণ, ছোট কাজ হুম, মানে সেই কাজগুলি করে ফেলেছে হুম। তাহলে দুর্যোধন। আমরা বলতে পারি যে এরকম ধরনের যদি আততায়ী, বা বাংলায় কি বলা যাবে, আততায়ী আততায়ী, হ্যাঁ, হুম, অ্যাগ্রেসার্স, এগুলো। এইরকম ধরনের যারা ব্যক্তি যারা এই ধরনের জঘন্য পাপ করছে, তাদের বিরুদ্ধে দাঁড়ানো, হ্যাঁ, তাতে পাপ হবে পাপ না। নয় সেটা হুম, রাষ্ট্রের জন্য, দেশের জন্য অবশ্যই, দেশে হুম, দেশে তো ছিল, আগেও ছিল এটা, এই দেশ হুম, ওই দেশ, এবং জন্মভূমিকে রক্ষা করা, হুম, মাতৃভূমিকে রক্ষা করা, দেশের জন্য হুম, যুদ্ধ করা অবশ্যই প্রত্যেক আহ, নাগরিকের কর্তব্য, হুম, দেশকে রক্ষা করা, হুম, সেটা একটা ব্যাপার আছে। হুম, তবে সেটাও আমরা দেখতে পাই, এটা একটা কাহিনী বলা হয় হুম, নেতাজি সুভাষচন্দ্র বোস সম্বন্ধে। হুম, নেতাজি সুভাষচন্দ্র বোস একবার ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সাথে দেখা করেছেন গৌরীয় হুম, মঠে, হুম, এবং উনি বলেছেন যে আমি শুনলাম আপনি নাকি আপনার এখানে এই গৌরীয় মঠে অনেক যুবকদেরকে আপনি সাধু সন্ন্যাসী বানিয়েছেন, সাধু হয়ে গেছে আপনার কাছে। হুম, তো আমরা আমাদের এই ভারত মাতাকে, আমাদের দেশকে আমাদের মুক্ত করা উচিত, বা আমাদের হুম। স্বাধীনতা সংগ্রাম করা স্বাধীনতা উচিত। সংগ্রাম, স্বাধীনতা সংগ্রামের জন্য আমার অনেক যুবক চাই, আপনি কেন হুম, ওদেরকে সাধু বানিয়ে সন্ন্যাসী বানিয়ে রেখেছে, সাধু বানিয়ে এদেরকে আমার কাছে দিয়ে দিন হুম, স্বাধীনতা যুদ্ধে। তো ওরকম বলে, তো প্রথমত উনি বললেন যে হুম, এরা এরা খুব রোগা,
আমাদের এই সব ভক্তরা সব রোগা পাতলা, এরা আপনারা যুদ্ধে গিয়ে কিছু করতে পারেন, এদেরকে ছেড়ে দিন, আপনি অন্যদেরকে নিন। এটা একটা বলে। আবার বলেছিলেন এরকম যে দেখুন, বলে আপনি গীতা পড়েছেন? হ্যাঁ গীতা পড়েছি আমি। যে আপনি পুনর্জন্ম বিশ্বাস করেন? বলে হ্যাঁ, সব হিন্দুরাই পুনর্জন্ম বিশ্বাস করে। তো বলছেন গীতায় বলেছেন ইয়ম ইয়ম বাপি স্মরণ ভাবম তেজত্যন্তে কলেবরম, যে মৃত্যুর সময় যে যে ভাব নিয়ে মারা যায় সে ওরকম ভাবই লাভ করে, ওরকম গতি লাভ করে পরবর্তী জন্মে। তো এখন বলছে এখন যদি আপনি যুদ্ধ করেন, ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করতে যান, যুদ্ধ করতে গিয়ে মানে আপনার মধ্যে ব্রিটিশদের মধ্যে আক্রোশ চলছে, শত্রুতা চলছে, যুদ্ধ করছেন, তো ওদের দিক চিন্তা করে করে আপনি যুদ্ধ করছেন। তো আপনি যদি মারা যান যুদ্ধক্ষেত্রে এবং পরবর্তী জন্মে যদি আপনি ইংল্যান্ডে জন্ম যদি হয়, আপনি ব্রিটিশ নাগরিক হয়ে যদি জন্ম হয় আপনার, তখন আপনি কার পক্ষ নিয়ে যুদ্ধ? তখন কি আপনি তখনও ব্রিটিশের পক্ষ নিয়ে যুদ্ধ, ভারতের পক্ষ নিয়ে যুদ্ধ নাকি ব্রিটিশের পক্ষ নিয়ে যুদ্ধ করবেন? তখন আপনার মাতৃভূমি কোনটা থাকবে আর কার পক্ষ নিয়ে যুদ্ধ করবেন? নেতাজি তিনি ভাবলেন এবং তাকালেন, বললেন আমি এর আগে অনেকের কাছ থেকে ধর্ম কথা শুনেছি, কিন্তু আপনার মতো এত এই গভীর বিচক্ষণ ভাবে এই যে বিশ্লেষণ কখনো শুনিনি। আপনি কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি, আপনার কথার মর্মার্থ আমি ভালো করে বুঝতে পারছি, আপনি খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ আপনার কথা ঠিক, আমি আপনার সাথে সহমত। কিন্তু বললেন আমি যেহেতু আমার স্বাধীনতা আন্দোলন অনেকটা এগিয়ে গিয়েছি, এখন আমি আর পেছোতে পারবো না, তাই আমি যাই স্বাধীনতা আন্দোলনে যাই, আপনি যেটা করছেন খুবই ভালো কাজ করছেন, ভক্তির প্রচার করছেন, করে যান, আমি স্বাধীনতা আন্দোলনে যাই, তারপরে চেষ্টা করব। তো যাই হোক, এটাও একটা তত্ত্ব যেটা পরবর্তীতে বলা হয় নেতাজি সুভাষচন্দ্র বোস সম্বন্ধে অনেক তত্ত্ব রয়েছে। কেউ বলছে মৌনী বাবা রূপে তিনি ছিলেন, সাধু হয়ে গেছিলেন, সেটা একটা গুমনামি ভাবা। তো ওরকম, কারণ উনি অনেক আধ্যাত্মিক চিন্তা ভাবনার উচ্চ স্তরের ব্যক্তি ছিলেন নেতাজি সুভাষ বোস। তো অবশ্যই স্বাভাবিক হতে পারে উনি যখন উনার কাজ ছিল দেশ স্বাধীন করা, স্বাধীন হওয়ার পর দেখুন আমার কাজ হয়ে গেছে, এখন তিনি আধ্যাত্মিক স্তর জীবনটা বেছে নিলেন এবং গুমনামি বাবা হয়ে, আমি জানি না ওই তত্ত্ব ঠিক কিনা বা আমি এই সম্বন্ধে পড়াশোনা করিনি, বা অনেক ধরনের তত্ত্বই দেখতে পাই, গুমনামি বাবা কেউ বলছেন না এটা সেটা, হতে পারে খুব ভালো, কিন্তু সম্ভাবনা আছে অনেক, আমার দৃষ্টিকোণ বা কমন সেন্স বলে এটা সম্ভাবনা আছে অনেক, কারণ অনেক কিছু যা আমি ইতিহাসে টুকটাক এটা পড়েছি বা শুনেছি। কারণ ওই সময় ব্রিটিশেরা ভারতকে স্বাধীনতা দিলেও নাকি ব্রিটিশরা একটা শর্ত দিয়েছিল যে সুভাষ বোসকে আমাদের চাই, ও আমাদের যুদ্ধ অপরাধী বা এরকম কিছু হলে আমাদের কাছে তুলে দেবে বা এরকম ওরকম। সেই সময় কংগ্রেস বা পলিটিক্স অনেক ছিল, তো সুভাষ বোস উনি বুদ্ধিমান ছিলেন, ইন্টেলিজেন্ট, হাই ইন্টেলিজেন্ট, উনি বুঝতে পেরেছিলেন উনি যদি আসেন দেশ স্বাধীনতা, উনি যদি আসেন উনাকে ওরা ব্রিটিশের কাছে দেবে বা উনাকে শেষ করার তা উনাকে মেরে দেবে বা ইয়ে করবে, আর এরা চাইবে না, বাকি যারা আছে কংগ্রেসের এরা চাইবে না উনা, কারণ উনি এমন পাওয়ারফুল নেতা, উনি চাই থাকলে সবাই উনাকেই ফলো করবে, বাকিদের কোনো পাত্তা থাকবে না। এই জন্য উনি এগুলো জড়াতে চাননি, যেটা আমি আমার একটা ওইরকম আমি চিন্তা করেছি দুয়ে দুয়ে চার মিলিয়ে, যে এই জন্য উনি খুব বিচক্ষণ ব্যক্তি ছিলেন, এগুলোতে উনি আসতে চাননি, আবার জড়াতে চাননি রাজনীতিতে। আবার উনি যদি বলেন যে হ্যাঁ আমি রাজনীতি করব না, আমি থাকবো, তাতেও তো হবে না, না উনার পরিচয় দিলে তো সবাই উনাকে ধরবে, ইয়ে করবে। সেই জন্য উনি গুমনামি হয়ে অজ্ঞাত পরিচয় ছিলেন, ভগবানের চিন্তায় তিনি ছিলেন, আধ্যাত্মিক চিন্তায় তিনি ছিলেন, শেষ বয়স ছিলেন। এটা একটা, যাই হোক যে প্রসঙ্গে আমরা এলাম, তো এটাতেই এই যে একটা কথা ভক্তি সিদ্ধান্ত ঠাকুর বলছিলেন যে এখন আমরা এটা আমাদের মাতৃভূমি, এটা নিয়ে আমরা মাতৃভূমি রক্ষা করব, পরবর্তী জন্মে যদি অন্য দেশে জন্ম হয় তখন ওইটা আমাদের মাতৃভূমি হয়ে যাবে। তো সেই জন্য অবশ্যই মাতৃভূমিকে রক্ষা করা উচিত, তবে মানবতাও একটা ব্যাপার রয়েছে, মানবতা একটা ব্যাপার, এবং ভগবানের যতটুকু প্রয়োজন দেশ রক্ষার জন্য এর জন্য সেটা আমাদের পালন করা উচিত। এবং তো আমরা একটা জিনিস দেখতে, আমরা ভারতবর্ষে আছি, ভারতবর্ষের এই সংস্কৃতি আছে, এখনো যা ইতিহাস আমরা দেখতে পাই যে যুদ্ধের ইতিহাসে সেই ভারত কখনো কোনো যুদ্ধ আগে থেকে শুরু করেনি, ভারত কখনো সাধারণ মানুষকে অ্যাটাক করে, সিভিলিয়ানসকে অ্যাটাক করে মানুষকে মারবে ওরকম করেনি কোনো যুদ্ধেই, বরং বাঁচানোর চেষ্টা করেছে। ভারতের জন্য এটা গুরুত্বপূর্ণ, সাধারণ মানে, এমনকি অন্যান্য দেশ আছে পাকিস্তান বা এই সেই বলছে, পাকিস্তান তাদের সেনা মারা গেছে, সেনাকে পর্যন্ত নেয়নি, বলছে না আমরা ক্লেম করছি না, আমাদের না, সেনাকে পর্যন্ত নিয়ে যায়নি। কিন্তু ভারত বীরের মর্যাদা সেনাকে বলছে আমরা ফিরিয়ে নিয়ে এসেছি, বা সেই সেনাদের ওদের সৎকার করেছে।
তো সেই নীতিটা আমাদের সংস্কৃতি রক্তে আছে, আমাদের পুরো সনাতন সংস্কৃতিতে আছে, যে সবার মর্যাদা, সবাইকে সম্মান দেয়া এবং প্রজা রক্ষা করা। তো যেই আপনি বলুন, যেই হোক না কেন, আগে কংগ্রেস বলুন, বিজেপি বলুন, যে দলই বলুন না কেন ক্ষমতায়, কংগ্রেসও তো আগে ছিল, বিজেপিও আছে এখন, রাজনৈতিকভাবে কংগ্রেস বিজেপি যে যার মতো আলাদা আলাদা, কিন্তু যখনই যুদ্ধ হয়েছে, ইন্দিরা গান্ধীর ছিলেন, এখন নরেন্দ্র মোদী বা যুদ্ধ ছিল, সবসময় দেখতে পাই ভারতের এই যে নীতি, আমাদের যে একটা সংস্কৃতি, আমরা যে লুটপাট করা বা আগে আক্রমণ করা, সাধারণ লোকের উপর আক্রমণ করা, সেটা নয়। এই জন্য এটা একটা খুব ভালো জিনিস, ভালো দিক। এবং এখন যেরকম বিভিন্ন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আছে, তারপরেও সারা দেশ এখন একত্রিত হয়েছে, সবাই সাপোর্ট করছে সরকারকে, হ্যাঁ, দেশ রক্ষা করা, বা টেরোরিস্ট বা আতঙ্কবাদী যারা আছে, এরাই আত্মতাই ভয়ঙ্কর অস্ত্র নিয়ে আক্রমণ করছে, এ করছে, অবশ্যই এদের শাস্তি দেওয়া উচিত, অবশ্যই এদেরকে যথাযোগ্য জবাব দেওয়া উচিত, সেটাই কাম্য, সেটাই চেষ্টা করা উচিত। কারণ কিছু কিছু সময় যুদ্ধ আপনি এড়াতে পারবেন না, যুদ্ধ এড়াতে পারবেন না। এই জন্য ভগবান আসলে আমাদের এমন ফিলোসফি আছে না ভগবত গীতা, যদি আমরা গীতার ফিলোসফিটাকে একটু অন্যভাবে বলার চেষ্টা করি, যে গীতার কথাই বলবো, আমরা নিজে না মানে গীতার কথাই বলবো, কিন্তু এমন ভাবে বলবো যে গীতা বলে মানুষকে আরো বেশি উগ্র বানিয়ে ফেলতে পারবো, বলে না একদম জিহাদি, আরো বড় জিহাদি আমরা গীতার প্রচার করে বানাতে পারবো। ভগবান যুদ্ধ করো, মারো গিয়ে শত্রুকে মারো, হে অর্জুন তুমি কাপুরুষের মতো কেন বলছো? লোকেরা এই কথাগুলি যদি বলি, যে ভগবান বলেন কাপুরুষ না হতে, যুদ্ধ করতে, যুদ্ধ করলে তুমি যুদ্ধের ক্ষেত্রে মারা গেলে তুমি স্বর্গ লাভ করবে, আর যুদ্ধে বেঁচে গেলে তুমি রাজ্য লাভ করবে, কথাবার্তা এরকমই হয়ে যায়। বাকি ধর্মের লোকেরা এরকমই বলে, তুমি বাঁচলে তো তুমি বাহ, তুমি জয়ী হলে, আর মরে গেলে তুমি চলে যাবে, গিয়ে তুমি সেখানে স্বর্গে ভোগ করবে, ওই রকমই কনসেপ্ট, একই রকম কনসেপ্ট থেকেই আসছে এগুলি। কিন্তু পার্থক্য এটাই যে আমাদের যেমন কনসেপ্টটা একই, যুদ্ধে যাও, মারো এদেরকে, জিতলে স্বর্গ রাজ্য লাভ, মরলে স্বর্গ লাভ। কিন্তু আমাদের এখানে সনাতন সংস্কৃতিকে ওটাকে কিভাবে প্রচার বা কিভাবে দেখানো হচ্ছে, যখন এটা প্রয়োজন যথাযথ সময় তখন সেটা করবে, যত এরকম না ধর্মের জন্য। হ্যাঁ, এবং নিরপরাধ মানুষকে মারতে বলা হয়নি, নিরপরাধ এমন বলা হয় না যে আমাদের ধর্ম বিশ্বাস করবে না তাকে মারো, ওরকম বলা হয়নি। রাজ্যের জন্য, হ্যাঁ, শত্রু যারা আছে, রাজ্য আক্রমণ করছে, জনগণকে, নিরীহ লোককে হত্যা করছে, বা চোর আছে, এদেরকে যথাযথ কঠোর শাস্তি দেওয়া উচিত। এমনকি প্রভুপাদের একটা প্রবচনে আমি শুনছি, প্রভুপাদ কাশ্মীরের একজন রাজা ছিলেন, ওই সময় প্রভুপাদ বলছেন, 1970s লেকচার দিচ্ছিলেন, বলছেন যে কাশ্মীরে কিছু বছর আগেও রাজা ছিলেন, উনি বলছেন যে কয়েক দশক আগেও এত কঠিন শাসন ছিল যে ওখানে যদি চুরি করতো হাত কেটে ফেলা হতো, বা ওরকম, মানে আর যার ভয়ে চুরি করতো শুরু করে সাহস পেত না। এত রাজা মানে, বা দয়া করবেন কিন্তু চোরের প্রতি বা সন্ত্রাসীর প্রতি দয়া নয়, অপরাধীর প্রতি দয়া নয়। যখন অপরাধী দয়া করবেন আপনি ছেড়ে দেবেন, আরো অপরাধ বেড়ে যাবে। রাজা মানে তাকে অবশ্যই কঠোর হাতে দমন করতে হবে, অপরাধ দমন করতে হবে। তো সবার তার থেকে সেটাই আশা করবে, রাজার থেকে, যে আমাদেরকে সুরক্ষা দেবেন রাজা। খুব সুন্দর অনেকগুলো পয়েন্ট কিন্তু আপনি বললেন, আমাদের মনে হচ্ছে যেন সময় সারাদিন থাকলে যেন এই বিষয়ে চর্চা করা যেতে পারে। তবে একটা বিষয় আমার মনে হয়, এটা শেষে আমরা একটু যদি আপনি বলেন, আমার এটা মনে আসছে, হ্যাঁ, যুদ্ধর ব্যাপারটা নিয়ে তো আমরা চর্চা করলামই, এবার বিভিন্ন দেশের মধ্যে একটা ঐক্যতা কি করে আমাদের শিলা প্রভুপাদ এনেছেন, এবং মহাপ্রভুর আন্দোলনে কিভাবে ঐক্যতা এসেছিল। হ্যাঁ, আমরা দেখেছি তখন আজ থেকে 500 বছর আগে মহাপ্রভু যখন মায়াপুরে নবদ্বীপে ওনার লীলাবিলাস করছিলেন, তখনও মুঘলদের রাজত্ব ছিল, এবং মুসলমান কাজী রাজারা বৈষ্ণবদের প্রতি অত্যাচার অনাচার করত। মহাপ্রভু এক রূপে তাদের সাথে ডিল করেছেন, এবং আমাদের এখানেও আছে চাঁদ কাজীর সমাধি, আমরা গিয়ে প্রণাম করি। আর তারপর আমরা আজকে যুগে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি শ্রীলা প্রভুপাদ এমন একটা আন্দোলন সৃষ্টি করেছেন। আমরা মায়াপুরে দেখি
রাশিয়া আর ইউক্রেনের ভক্তরা একসাথে হাত ধরে হরিনামে নৃত্য করছেন, এবং পাকিস্তানেও আমাদের ভক্তরা আছে। আপনি অনেক বেশি প্রচার করেছেন বাংলাদেশে, বাংলাদেশেও দেখেছেন কত ভক্তরা আছে, বৈষ্ণবরা আছে। তো আমাদের এই সনাতন ধর্মের এই যে সুন্দর ব্যাপারটা, যে দেশ দেশ, হ্যাঁ, ভৌগোলিক দিক থেকে একটা বর্ডার আছে, দাগ কাটা আছে, ঠিক আছে, কিন্তু সনাতন শিক্ষা এমনই যে পুরো দুনিয়াটাকে যেন একটা ঐক্যতার মধ্যে ঐক্যবদ্ধ করতে পারে। এই বিষয়ে আপনার কি খুব সুন্দর ভাবনা? বিষয়। হ্যাঁ, এই বিষয়টা গুরুত্বপূর্ণ। শুধু বাংলাদেশেই নয়, বাংলাদেশে তো আছে, প্রচুর ভক্ত আছেন। পাকিস্তানে আমাদের বিভিন্ন অনলাইনেও কোর্স টোর্স হয়, তো বিভিন্ন ভক্ত পাকিস্তান থেকেও যুক্ত হন। যেমন গীতার উপরে গীতা ভক্তি শাস্ত্রী, ভক্তি বৈভব, শিক্ষক প্রশিক্ষণ করতে, এগুলো পাকিস্তান থেকেও ভক্তরা যুক্ত হন। তো ওনারাও এরকম হয় আমাদের মতো এখানেও ভক্তি যাজন হচ্ছে, সনাতন সংস্কৃতি পালন হচ্ছে যারা আছেন। তো শিল প্রভুপাদ ভাগবতমের প্রথম স্কন্ধের 5ম অধ্যায়ে একটা তাৎপর্য প্রভুপাদ বলছেন যে ওই সময় প্রভুপাদ যখন ভাগবতম লিখছেন, আমরা জানি ইন্ডিয়া চায়নার যুদ্ধ হচ্ছিল তখন, 60-এর দশকের দশকে যুদ্ধ হচ্ছিল। তো ওই সময় চলছিল যুদ্ধ। তো প্রভুপাদ লিখছেন যে এই যে এখন ভারত চীনের যুদ্ধ হচ্ছে, তো বললেন এর জন্য ভারতীয়রা দায়ী। হ্যাঁ, ভারতীয়রা দায়ী কেন? বলছে কারণ ভারতবাসীর কর্তব্য হচ্ছে, মহাপ্রভু বলেছেন, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি করো পরোপকার। পরোপকার করো এবং সবাইকে শিক্ষা দেয়া। পরোপকার মানে হচ্ছে ভগবানের কথা, ভক্তির কথা শিক্ষা দেয়। এই জন্য ভারতকে বিশ্বগুরু বলা হচ্ছে। বিশ্বগুরু হবে ভারত। বিশ্বগুরু ছিল ভারত। এখন ভারত বিশ্বগুরু নয়। কেন বিশ্বগুরু নয় সেটাও বড় একটা বিষয়। কারণ হচ্ছে ভারত এখন নিজের সংস্কৃতি ভুলে গিয়ে পাশ্চাত্য সংস্কৃতি ফলো করার চেষ্টা করছে। আপনার ধন বিলায়ে দিয়ে ভিক্ষা মাগি পরের দ্বারে, ভারত এটা করেছে। যার ফলে আমরা বিশ্বগুরুর পথ থেকে, না হলে আমাদের যে সংস্কৃতি আছে, উদার মানসিকতা, উদার শিক্ষা তত্ত্ব কারো কাছে নেই। সেটা পুরো বিশ্বের লোকেরা আমাদের কাছ থেকে শেখার কথা। সেটাই প্রভুপাদ বললেন, আগে কিন্তু ছিল। তো প্রভুপাদ বললেন শত শত বছর ধরে, হাজার হাজার বছর ধরে ভারত এই বিশ্বগুরু হয়ে আছে। মহাপ্রভুর সময় বা আরো আগে সবাইকে সবাই ভারতের বাসীকে শিক্ষা নিত এবং এই ধর্মতত্ত্ব শিখত, যার ফলে সবাই একটা সুন্দর সহাবস্থানে ছিল। সবাই সুন্দরভাবে একটা ভগবত চেতনা, গডলি কনসিয়াসনেস ছিল। কিন্তু যত দিন যাচ্ছে এই আধুনিকতার প্রভাব বাড়ছে, লোকেরা সবাই আরো জড়বাদী হয়ে যাচ্ছে, এবং যার ফলে হচ্ছে কি, এই ধর্ম চেতনা যখন নেই, যার ফলে যুদ্ধ বেশি হচ্ছে। তাই ভারতবাসীর কর্তব্য ছিল এই ধর্মীয় চেতনা, আধ্যাত্মিক জ্ঞান সবার কাছে শিক্ষা দেয়া। আর যেহেতু ভারতবাসীর রূপে আমরা অবহেলা নিজেরাই ওটা পালন করছি না, আর ওটা শিক্ষা দিচ্ছে না, আমরা না শিখলে শিখবে কোথেকে? বড় ভাই ছোট ভাই, দু ভাইয়ের ঝগড়া করছে, লড়াই করছে, তো বাবা মা কাকে বকবেন? বড় ভাই। তুই বড় ভাই, তোর উচিত ছোট ভাইকে শিক্ষা শেখানো, উল্টো তুই গিয়ে এখানে মারামারি করছিস, ঠিক কিনা? তুই বড় ভাই, তুই যদি না শেখা কিভাবে শিখবেও? তো বড় ভাইয়ের ছোট ভাইকে শিক্ষা দেওয়া বা শেখানো। একইভাবে ভারত হচ্ছে বিশ্বগুরু, বড় ভাইয়ের মতো সবার জ্যেষ্ঠ ভ্রাত। ভারতের উচিত সবাইকে শিক্ষা দেয়া, ধর্ম কথা শেখানো, ভগবানের কথা শেখা, সেরকম দৃষ্টান্ত স্থাপন করা। কিন্তু ভারত, যাই হোক, সেটা প্রভু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে কেউ আবার এখানে কমেন্ট করতে পারে, হ্যাঁ কি এগুলো বলছেন এই সেই। এটা হচ্ছে উপরের দৃষ্টিকোণ থেকে। আপনি যদি নিচের স্তর থেকে, এটা অনেকে বুঝতেও পারবে না, এই কথাগুলি বলবে কি বলছেন। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে আমাদের কর্তব্য সকলের ভগবত ভক্তি করা এবং সবাইকে সে শিক্ষা দেয়া, বুঝানো। এখনো যেটা চলছে, তাই আমরা দেখতে পাই এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, ইসরায়েল ওদিকে আছে, ভারত পাকিস্তানে এসে। আমাদের মায়াপুরে রাশিয়ান ভক্তও থাকেন, ইউক্রেনের ভক্তও থাকেন। ওদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ করছে, বোম মারছে, মিসাইল মারছে, এখানে রাশিয়ান ইউক্রেনের ভক্তরা বসে একসাথে ভাগবত ক্লাস শুনছেন। আমি মাঝে মাঝে, হ্যাঁ, রাশিয়ান ভক্তদের ভাগবতম ক্লাস হয়, মাঝে মাঝে আমি যাই সেখানে। আমি ইংরেজিতে ক্লাস দিই, ওরা রাশিয়া ট্রান্সলেট করে। ওখানে রাশিয়ান ভক্তরাও আছেন, ইউক্রেনের ভক্তরাও আছেন, হরিনাম করছেন, একসাথে প্রসাদ পান, একসাথে নৃত্য ড্যান্স করছেন। ভাষা তো একই না রাশিয়া ইউক্রেনের, তারা রাশিয়ান একসাথে নৃত্য প্রোগ্রাম হচ্ছে, তাদের মধ্যে কোনো সমস্যা নেই। এদিকে ইসরায়েলের ভক্তও আছেন, কোথাও আছে।
ভারত পাকিস্তানে এখানে যুদ্ধ চলছে, কিন্তু ভারত পাকিস্তানে সাধারণ মানুষ, নিশ্চিত সাধারণ মানুষের মধ্যে এই আক্রোশটা নেই। রাজনৈতিক পর্যায়ে বিশেষ করে যেদিক থেকেই হোক রাজনৈতিক পর্যায়ে এগুলো আছে, এটা বিভিন্ন কিছু আছে, সাধারণ মানুষ অনেক এর মাধ্যমে বা এই যে যাই হোক সন্ত্রাসবাদের ফলে সাধারণ মানুষেরা কষ্ট পাচ্ছে। তো পাকিস্তানেও আমাদের অনেক ভক্তরা আছেন, এই যুদ্ধ চলছে এই সময় কিছু ফোনে কথা হয়, পাকিস্তানের ভক্তরা কেমন আছেন না, ওখানেও সবাই হরিনাম করছেন। তো আমরাও এখানে হরে কৃষ্ণ জপ করছি, বিশ্ব শান্তির কামনা করছি, ওনারাও এখানে হরিনাম করছেন, বিশ্ব শান্তির কামনা করছেন। তাই একমাত্র এই হরিনাম ভক্তি ভগবত চেতনার মাধ্যমেই পুরো জগৎবাসীকে আমরা একত্রিত করতে পারি। তো সে যে ধর্মেই হোক না কেন, কেউ বলতে পারে আপনি বললেন ভগবত চেতনা, কিন্তু আলাদা ধর্ম তো আলাদা, ধর্মের ভিত্তিতেই তো ভাগটা হয়ে গেল নাকি? ভাগটা হলো ধর্মের ভিত্তিতে, পুরো দেশ বিভাজিত হয়েছে ধর্মের ভিত্তিতে, দেশ বিভাজন ধর্মের ভিত্তিতে হলো, আবার যুদ্ধ ধর্মের ভিত্তিতে হচ্ছে। তাহলে আপনি আবার বলছেন ধর্মের ভিত্তিতে একত্র করবেন। হ্যাঁ, এটাই হচ্ছে মজার কথা। ধর্মের ভিত্তিতেই দেশ বিভাজন হয়েছে, ধর্মের ভিত্তিতেই জাতি বিভাজন হয়েছে, ধর্মের ভিত্তিতেই যুদ্ধ চলছে, সন্ত্রাসবাদ চলছে। আর আমরা বলছি এটাই হচ্ছে সলিউশন, যেটা ভাইরাস ওইটাই অ্যান্টিভাইরাস, মানে ওইটাকেই আমাদের অ্যান্টিভাইরাস বানাতে হবে। যেখান থেকে সমস্যা ওখান থেকে ওটাকেই সমাধানের ব্যবহার করতে হবে। কিভাবে? প্রভুপাদ গেছিলেন, মিডল ইস্টে ছিলেন, তো ওখানে ওরা ওই পড়ছে অন্য ধর্মের যারা ছিল, বা প্রভুপাদ আর ইংল্যান্ডে গেছেন, তো ওরা বলছে যে আপনি কেন এদেরকে ধর্মান্তরিত করতে? আমি ধর্মান্তরিত করতে আসিনি, আমি মুসলমানদেরকে আরো ভালো মুসলমান বানাতে এসেছি, আমি খ্রিস্টানদেরকে আরো ভালো খ্রিস্টান বানাতে এসেছি। কারণ প্রত্যেক ধর্ম এটা শেখায় অন্তিমে যে আল্লাহকে ভালোবাসো, গডকে ভালোবাসো, ঈশ্বরকে ভালোবাসো, ভগবানকে ভালোবাসো। এটাই হচ্ছে মূল মন্ত্র প্রত্যেক ধর্মের। তুমি যেখানে যেরকম আছো ভগবানকে ভালোবাসো, ভগবানের প্রতি আমাদের যে শ্রদ্ধা, আমাদের ঐকান্তিক আকুলতা, ভক্তি, সেটা বৃদ্ধি করা, সেটা লাভ করা, ওটা হচ্ছে প্রত্যেক ধর্মের মূল। এখন যেমন আমরাও বলতে পারি আমাদের এখানেও সনাতন শাস্ত্র আছে। আগে শাস্ত্র সেটা ছিল মৌখিকভাবে ছিল সবাই, কিন্তু পরবর্তী লিখিতভাবে হয়। তারপরেও আগে হয়তো প্রিন্টিং প্রেস মেশিন ছিল না, লিখে লিখে হতো। তাই অনেক সময় পাঠান্তর হয়ে যায়, বা অনেকে ইচ্ছাকৃতভাবে অনেকে অনেক কিছু ঢুকিয়ে দিয়েছে, কিছু কিছু জায়গায় ঢুকিয়ে দিয়েছে, এজন্য এদিক বিভিন্ন কিছু দেখা যায় শাস্ত্রে, আমাদেরও বিভিন্ন গ্রন্থের মধ্যে। তো ওরকম বিভিন্ন ধর্মের মধ্যে আছে হিংসা ঢুকিয়ে দেওয়া হয়েছে, মারো বিধর্মীকে, মারো এদেরকে, ওদের সম্পদ লুটপাট করো, এই করো সেই করো। কিন্তু আমার বিশ্বাস সেগুলি আল্লাহ বলুন, ঈশ্বর বলুন, পরমেশ্বর বা গড বলুন, কেউ ওরকম জিনিস শেখাবেন না যে একে মারো, একে এই করো, না, এরকম জিনিস শেখাবেন না। যে নিরীহ ব্যক্তিকে মারো এরকম শেখাবেন না। হ্যাঁ, অসুর যে আছে অসুরকে মারো, নিরীহ ব্যক্তিকে মারতে, আততায়ীকে মারতে, নিরীহ ব্যক্তি মারতে কোথাও বলা হবে না। কিন্তু এখনকার এটাকে বিকৃতভাবে প্রচার করা হচ্ছে। যেটা আমি বললাম যে আমাদের ভগবত গীতা আছে, আজকে যদি আমি মনে করি না আমাদের কি ফিলোসফি, ত্রিনাদপি শুনিছেন, গাছের থেকে আপনি শুনিছেন, সহিষ্ণু হন, সবাই অমানিনা মান দেন, সবাইকে মান দেন, সম্মান দেন, নিজে আপনি বিনয়ী হন, এই শিক্ষা দেয়া হচ্ছে। গীতা ক্লাস হয়, গীতা পাঠে এগুলো বলা হয়। কিন্তু আজকে যদি আমি গীতা পাঠকে অন্যরকম একটু অন্যরকম ভাবে ক্লাস দেই, ম্যানিপুলেট করি অন্য মনোভাব নিয়ে, যে না আমাদেরকে গীতায় দেখুন ভগবান বলেছেন যুদ্ধ করতে হবে, মারতে হবে অসুরদেরকে, শত্রুদের মারতে হবে, কাপুরুষ হলে হবে না। দেখুন অর্জুন কাপুরুষের মতো কথা বলছিলেন। হ্যাঁ, তুমি ক্লৈব্য মানে নপুংসক অংশ, অর্জুন তুমি নপুংসকের মতো কথা বলছো, ক্লিবের মতো কথা বলছো, না এরকম হবে না, তুমি যুদ্ধ করো, তুমি পণ্ডিতের মতো, এরকম হবে না, বা যাও মা মনুস্মরণ যুদ্ধ, আমাকে স্মরণ করে যুদ্ধ করো, যুদ্ধই তোমার জন্য ধর্ম, তুমি যুদ্ধ ছাড়বে না। যদি ওরকম মনোভাব নিয়ে ক্লাস দেই, আমরা যে কোনো কাকে আমরা আরো বড় হিংস্র, আরো বেশি উগ্র একটা আমরা গোষ্ঠী, আরো এরকম সন্ত্রাসী টেরোরিস্ট আমরা বানিয়ে ফেলতে পারবো। যাও, ভগবান বলেছেন তুমি মরলে তুমি স্বর্গলোক লাভ করবে, ভগবান তো বলে গীতায় বলেছেন, এই না সেই না, ওরকম বলে আমরা আরো বড় টেরোরিস্ট গ্রুপ বানিয়ে ফেলতে পারি, আরো ভয়ঙ্কর টেরোরিস্ট বানাতে পারি কাউকে। কিন্তু আবার আমাদের ফিলোসফিকে চিরন্তন শুনতেছে না। তো ওরকম যে অন্য ধর্মের কোথাও বলুন, অন্য ধর্মের মধ্যেও ভালো যে লোক যারা আছে, ভালো যারা ধর্মতত্ত্বজ্ঞ, তারা লোকদেরকে শেখায় আপনি ভালো ধার্মিক হন, ভালো করে আপনি আল্লাহ হোক, ঈশ্বর হোক, তাদের ভালো করে ইয়ে করুন, আপনার ইয়ে করুন। একবার নামাজ পড়তে যাচ্ছে, ও মিডল ইস্টে গেলে, বললাম প্রভুপাদ দেখলেন, প্রভুপাদ খুশি বললেন ভালো নামাজ পড়তে গেছে। তো প্রভুপাদ বললেন যে তারা যদি তাদের ধর্ম ভালো করে পালন করে,
তাও খুব ভালো, তার ভালো গতি লাভ হুম, করবে যদি হুম, ভালো করে নামাজ পড়ে, ভালো গতি লাভ করে, ভালো গতির লাভ হবে তাদের। হুম, হুম, কিন্তু হিংস্রতা যেন না করে, অন্য নিরীহ হুম, কাউকে মারতে, এটা কোনো ধর্মে বলতে পারে না। হুম, নিরীহ পশুকে মারা, খ্রিস্টান ধর্মে আছে দাও শাল নট বি কিল্ড, হুম, হত্যা করো না। হুম, হ্যাঁ, তো সেরকম। তো অনেক যারা মুসলিমের মধ্যে ধর্মপ্রাণ মুসলিম আছেন, অনেকে মানে বিচক্ষণ বুদ্ধিমান মুসলিম আছেন, তাদের দেখবেন তারা বলবেন যে না, যেমন কুরবানি, হুম, পশুকে হত্যা করা করবি না, কুরবানি না। তারা বলেন যে আমার হৃদয়ের এই যে আমরা যেরকম বলি অহংকারগুলি হত্যা করা, হুম, অনর্থ অনর্থ, তারাও এরকম বলেন, হুম, ওটাকে কুরবানি দেয়া এরকম বলেন। হুম, অনেকে আছেন এই হিংস্রতা পছন্দ করেন না। হুম, কিন্তু যেহেতু হয় কি, ওই ধরনের লোক যারা আছে হিংস্র, ওরা ওদের ওরা গর্জে বেশি, হুম, যেন ওদের কথাই শুনতে পাচ্ছি আমরা। যারা হুম, ভালো মুসলিম, ওদের কথা শোনা যাচ্ছে না, হুম, বা এরকম, তারা তাদের মতো করে আল্লাহর ভক্তি, ঈশ্বরের হুম, ইবাদত এরকম করছেন, আল্লাহর ইবাদত এগুলো করছেন। হুম, তো যারা হিংস্র টেরোরিস্ট জঙ্গি, এরাই জঙ্গি কাজ করছে, যার ফলে এরকম হচ্ছে। হুম, তো সেজন্য এমনকি আমাদের এই আলোচনা হয়তো আমাদের এই হুম, সনাতনীরাই অনেকে নিন্দা করবে, হ্যাঁ এগুলো বলছেন কি, জানো ওরা কত হিংস্র হয়েছে। হ্যাঁ আমরা জানি ভাই, আমরা জানি, দেখছি, হুম, আমরাও দেখছি সোশ্যাল মিডিয়াতে হুম, কত হিংস্র কাজ হচ্ছে, কত অত্যাচার হচ্ছে। অনৈতিক হচ্ছে। হ্যাঁ, আচ্ছা। হচ্ছে, এগুলো হচ্ছে। হুম, কিন্তু সেটাও অস্বীকার করা যাবে না যে হুম, তার মধ্যেও কিছু লোক আছে, ভালো লোক আছে, এরকম তার হৃদয় থেকে চায় এগুলো না হোক, হ্যাঁ, না হোক এরকম চায়, কিন্তু হুম, হচ্ছে। আমাদের সনাতনীদের মধ্যেও অনেকে অনেক কিছু করছে। হুম, যেমন এই যে দেখুন, জাতিভেদ করে দিয়েছে। হুম, বর্ণাশ্রমটা জাতিভেদ না আসলে, কিন্তু হুম, আমরা এটা মিথ্যাভাবে একটা জাতিভেদ করে, হুম, এই দলিত বা বা রাজনৈতিক এই দিক সেই থেকে। দলিত লোক হ্যাঁ, এই লেগে এদেরকে অপমান করে, এদেরকে নিচু করে চাপিয়ে দেওয়া, হুম, এই করা সেই করা, এই ওরকম করে। অপভ্রংশগুলো তো অনেক দিন ধরে আসছে ওগুলো তো আমাদের। যেমন সতীদাহ প্রথা ছিল। হ্যাঁ, সতীদাহ প্রথা কি ছিল, যে একজন সতী স্ত্রী, তিনি তার পতির প্রতি এত হুম, অনুগত আনুগত্য, এবং ওই সময়ে কি না, আমার পতি মারা গেছেন, আমি যদি হুম, একা একজন স্ত্রী, আমাকে অন্য পুরুষেরা আক্রমণ করবে বা আমার সতীত্ব রক্ষা হবে না। হুম, এবং সেই স্ত্রী স্বেচ্ছায়, নিজের স্বেচ্ছায়। ইচ্ছায় তিনি হুম, পতির সহগমন করতেন, হুম, সহমরণ করতেন, হুম, আগুনের প্রকাশ করে। কিন্তু পরবর্তীতে এটাকে জোর করে একটা একটা টর্চারের একটা মতো একটা করা হচ্ছে। সেই বিধবাকে জোর করে বলে হত্যা করা হলো। তখন হুম, ভক্তিবিনোদ ঠাকুর নিজেই বলেন এগুলো বন্ধ করো। হুম, যেমন যৌতুকও জোর করে যৌতুক দাবি আদায় করে আমাকে টাকা দিতে হবে। হুম, তো মানে প্রত্যেকটা নিয়ম আছে, একটা কারণ আছে, কিন্তু ওটাকে বিকৃত করে যখন করা হয় তখন হুম, সেটা সবাই বলে না না। তো হুম, ওইটা বলতে গিয়ে যেমন বেদে পশু বলির কথা বলা হয়েছে, হুম, কিন্তু ওটাকে বিকৃত করে যখন যথেচ্ছাচার করতে শুরু করে, তখন হুম, ভগবান নিজে বুদ্ধদেব রূপে এলেন, হুম, বললেন না বেদকেই মানি না আমি, হুম, বেদ না মেনে বুদ্ধ হইল নাস্তিক, নাস্তিকের প্রচার করে দিলেন, বুদ্ধবাদ প্রচার করে দিলেন। হুম, যখন একটা এক্সট্রিম পর্যায়ে নিয়ে যাওয়া হয়, তো হুম, ওইটাকে বাদ দেয়া হয়, এরকম করা হুম, হয়। হুম, তো ধর্ম এমন জিনিস, ধর্মকে আপনি বিকৃত করে যে কোনোভাবে ম্যানিপুলেট করে আপনি হুম, যে কোনো কিছু প্রচার করতে, লোককে যে কোনো দিকে আপনি মোটিভেট করতে পারেন, হুম, মোটিভেশন। হুম, তাই আজকাল যা হচ্ছে টেরোরিজম, যা হচ্ছে এই ধর্ম থেকে রং মোটিভেশন দিচ্ছে। হ্যাঁ, আমাদের কাজ সঠিক মোটিভেশন দেয়া এবং সবাইকে ভগবানের ভক্তির কথা শেখানো। হুম, প্রভুপাদ এটাও বলেছেন, যখন হিন্দু মুসলমান যুদ্ধ ঝগড়া চলছিল, দাঙ্গা চলছিল কলকাতায়, প্রভুপাদ যখন ছোট বালক ছিলেন, হুম, হুম, স্কুলে গেছেন, স্কুল থেকে বা খেলতে গিয়ে আসছেন, হুম, এমন দাঙ্গা, হিন্দু মুসলমানরা আক্রমণ করেছে, হিন্দুরা হুম, এরকম মারামারি চলছে হুম, এই বাজারের মধ্যে। তো প্রভুপাদ মানে দৌড়াচ্ছে, তো কিছু মুসলমান তার পেছনে আক্রমণ করছে, এই করছে হুম, সেই করছে, দৌড়াচ্ছে, ছোট বাচ্চা। তখন একজন বয়স্ক একজন মুসলমান ছিলেন, প্রভুপাদকে টেনে নিয়ে ঘরে ঢুকিয়ে দিলেন, হুম, দরজা লাগিয়ে দিলেন এবং তাকে বাঁচালেন। তো প্রভুপাদ হাঁপাচ্ছেন, ছোট বালক অভয়। হুম, তো তখন এরা তখন চলে গেল, ওই মুসলমানদের ওই যে আক্রমণ করে এরা দল চলে গেল। তো ওই যে মুসলমান, উনি তাকে প্রভুপাদকে হুম, বাঁচালেন। তারপরে সব শান্ত হওয়ার পর বাড়ি ফিরিয়ে দিলেন। হুম, তো প্রভুপাদ বললেন যে ওই লোকটা আমাকে না বাঁচালে তো আমাকে ওই দিনই ওরা মারতো। হুম, তো সেরকম প্রভু বলছে, ভালো মুসলমানও আছে, খারাপ মুসলমানও আছে, ভালো হুম, হিন্দু আছে, খারাপ হিন্দু আছে, হুম, ভালো খ্রিস্টান আছে, খারাপ খ্রিস্টান আছে, ভালো হুম, খারাপ সবার মধ্যে আছে। হুম। হুম, তো সেরকম, যাই হোক। খুব ভালো লাগলো প্রভু, আপনি অনেক কিছু ভালোভাবে বিশ্লেষণ করলেন এবং অনেক কিছু শিক্ষা আমরা পেলাম, তাই না? তো আশা করি আমাদের সব দর্শকদের আজকের এই আড্ডার আসর ভাল লেগেছে এবং তাদের মনে হয়তো এরকম ধরনের প্রশ্নগুলো চলছে মাথায়, এই চিন্তা ধারণা চলছে যে কি করে আমরা দেখব যুদ্ধ জিনিসটাকে এবং আমরা কি করে একটা ঐক্যতা নিয়ে আসতে পারবো। তো আশা করি আমাদের এই আড্ডা আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের লাভ হয়েছে। তো আজকে এখানেই সমাপ্ত করি। হরি বল। হরে কৃষ্ণা।
হরে কৃষ্ণ। ধন্যবাদ সবাইকে। সবাই প্রার্থনা করি বিশ্বে শান্তি হোক, সবার সদ্বুদ্ধি হোক, সদ্গতি হোক। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।